जय जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। श्री राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोल। श्री गुरु वैष्णवानंदे हरि हरि बोल। वंदे गुरुनीश भक्तानीश मीशावतारकं तत्प्रकाशंश्च तत्शक्ति कृष्ण चैतन्य संगकं वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरोदय पुष्पवंत चित्र छंद तमन्नोदौ वंदे अद्वैत आचार्य भक्त अवतारमीश्वरं यस्य ज्ञातमनोवृत्तिं श्री चैतन्य अवतारोद्भवी गदाधर वहं वंदे सहस्रवास पंडितं श्री चैतन्य प्रेम पात्र भक्त सप्त अवतारकौ वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद कृपामय सर्व अवतार सद्भक्त सर्वभक्त जनश्रय गुरावे गौरचंद्राय राधिकाय तदलये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो वंदे हयं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवंश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। मन्त्रमूलं गुरुवाक्यं पूजामूलं गुरुपदं ध्यानमूलं गुरुमूर्ति मोक्षमूलं गुरुकृपा। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। তুলসী কাননাং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠানি যত্র তত্র সন্নিহিত হরি। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমো। অনার্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরট বসচি নন্দন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। জয় বৃন্দা মহারানী কি জয়। জয় জয় রাধা রানী কি জয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শাস্ত্র বলে এক ভাগবত ভক্তিরস পাত্র, এক ভাগবত ভক্তিরস শাস্ত্র। এই ভক্তিরস পাত্র এবং ভক্তিরস শাস্ত্র দুইয়ের সমাবেশ না হলে ভাগবত আস্বাদন হয় না। তাহলে ভক্তিরস পাত্রই বা কে আর ভক্তিরস শাস্ত্রই বা কে? যে গ্রন্থ অধ্যয়ন করা হয় সেই গ্রন্থ হচ্ছে রসশাস্ত্র। আর যারা এই রসশাস্ত্রকে অধ্যয়ন এখানে বসে আস্বাদন করবেন তারা হচ্ছেন ভক্তির রসপাত্র। কারণ কি, গাছ থেকে যেমন ঝরে পড়া ফল কুড়িয়ে নেয় কেউ, তাহলে সেটা কুড়িয়ে নিয়ে কোথায় রাখে? তাদের নিজের একটা জায়গায়। সেই জায়গাটা কি? একটা পাত্র। এখান থেকে যে ভক্তির রসটা ঝরে পড়বে সেই রসটাকে কোথায় রাখতে হবে? আমাদের কর্ণকুহরে। তাহলে আমাদের ভক্তি রস পাত্রটি কি? ওই কর্ণ দ্বারা এই ভক্তি রসটি কোথায় গিয়ে জমবে? আমাদের হৃদয়ে। এখন সেই পাত্র যদি না থাকে তাহলে রসগুলো ঝরে কি হবে? পড়ে অপচয় হয়ে যাবে। তাই এত বড় কালপুর অঞ্চল প্রত্যেক বছরই এসে একবার এই মঞ্চ থেকে সবাইকে আমার আহ্বান করতে হয়, আপনারা আসুন, ঘরের দরজাটি একটু খুলে বাইরে আসুন। কারণ বন্ধ ঘরে দরজা জানালা যদি কখনো আপনারা না খোলেন তাহলে বাইরের সূর্যের আলোটা ঘরে প্রবেশ করবে না। আর যদি সূর্যের আলো ঘরে প্রবেশ না করে তাহলে কিন্তু রোগ জীবাণুগুলো মারা যাবে না। বিছানাপত্র একটু রোদ্দুরে দিতে হয়, তাহলে কি হয়? জীবাণুগুলো মারা যায়।
তো সেই রকম ঘরে যেমন সূর্যের আলো প্রবেশ করালে ঘরটা দূষণমুক্ত হয়, সেই রকম আমাদের হৃদয়ের দরজাটা একটু খুললে আমাদের মনের মধ্যে যে ময়লাগুলো জমে আছে সেইগুলো অপসারিত হয়ে এই জায়গাটা দূষণমুক্ত হবে। কারণ আমাদের মনটা ভীষণভাবে দূষিত। কেন না, সমস্ত কিছু ঢোকে অনেকগুলো রাস্তা দিয়ে, জমা হয় একটি জায়গায়। কোথা দিয়ে ঢোকে বলছে, আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে এই ইন্দ্রিয়গুলি দিয়ে প্রবেশ করে। কর্ণ দিয়ে প্রবেশ করে, কর্ণ দিয়ে প্রবেশ করে, চক্ষু দিয়ে প্রবেশ করে, মুখ দিয়ে প্রবেশ করে, নাক দিয়ে প্রবেশ করে এগুলো আশ্রয় নেয় কোথায়? আমাদের মনের মধ্যে। তাই জন্যে এই মনটাকে পরিষ্কার করতে গেলে দরজা মানে এই হৃদয়ের দরজাটাকে একটু খুলতে হবে, তার জন্য হরিবাসরে আসতে হবে। জয় রিতাই, জয় গৌর। আজকে আমরা যে ভাগবত কথায় ব্রতী হয়েছি, তো সেই মূল উদ্দেশ্য কি, আমাদের এখানে কি হবে একটু আগে ঘোষণা হলো, হরিনাম যজ্ঞ হবে, মহানাম যজ্ঞ। তো এই নাম যজ্ঞটা আমরা কার কাছ থেকে পেলাম? এই নামের যজ্ঞটাকে কে এনে দিলেন? কলিহত জীবের দ্বারে। আমরা বস্তুটা পেয়ে গেলে সেই বস্তু নিয়েই ব্যবহার করতে শুরু করি, কিন্তু সেই মালিকের খবর আর রাখি না। তো গতকাল ঝিকরা গিয়েছিলাম ভাগবত আসরে, গিয়ে দেখলাম সেখানে গঙ্গাবরণের ঠেলা, এত অজস্র ভিড়, গঙ্গাবরণ হয়েছে, তারপর সাঁওতালি নাচ হয়েছে, ভাগবত আসরে লোক নেই। তো আমি জিজ্ঞাসা করলাম যে গঙ্গা যে বরণ করে আসলেই গঙ্গার উৎপত্তি কোথায় জানো তোমরা? যে ভাগবত চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গা নিয়ে এত নাচানাচি করলে কিন্তু মা গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়ে এলেন তাকে কেউ চিনলে না। তাই আমরা নাম নিয়ে তো নাচি সবাই ডিজে বাজিয়ে। নাম যজ্ঞের একটা বাহার বেঁধেছে বর্তমানে। প্রথম দিন গঙ্গাবরণ, সেখানে নৃত্য পরিচালনা, আর নাম কীর্তন সমাপ্ত হওয়ার পর নগর সংকীর্তনে ডিজে নিয়ে নাচা। এই যে দুটো দূষণ ঢুকেছে নাম যজ্ঞে, এই দুটো দূষণের জন্য যজ্ঞটাই অযোগ্য হয়ে যাচ্ছে। তো এই যজ্ঞ যিনি আনলেন কলিজীবের দ্বারে, তিনি শ্রীমান মহাপ্রভু। সেই মহাপ্রভুকে আমরা কতটুকু জানি? কেন তিনি এলেন পৃথিবীতে, আর কেন এই নামকে তিনি প্রবর্তন করলেন? আজকে আমাদের এটাই আলোচ্য বিষয়। অর্থাৎ আমরা আজকে একটু গৌর কথায় ব্রতী হব। জানি না কতটুকু সম্ভব হবে বক্তব্য রাখা, কারণ আপনাদের করুণা, আপনাদের কৃপা, ভক্তের আশীর্বাদকে পাথেয় না করে কোনো কিছু বলা সম্ভব নয়। শ্রী গুরু কৃপা, গৌরহরির কৃপা এবং ভক্তির কৃপা, এই বস্তুকে পাথেয় করে আজকে আমরা আস্বাদনে ব্রতী হব। তো গৌরহরিকে আমরা এক কথাই জানি, তিনি সংকীর্তনের পিতা। তো তিনি জগতে এসেছিলেন কেন না নাম প্রচার করতে, এবং ভক্তিবাদী আন্দোলনের একজন পুরোধা পুরুষ তিনি। যখন অরাজকতায় ছেয়ে গেছে, তখন যে ভক্তিবাদী আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। এটা আমরা সাধারণ জ্ঞান দ্বারা জানতে পারি, কিন্তু তার ভেতরে যে একটা আধ্যাত্মিক চেতনা রয়েছে সেটা ইতিহাস বর্ণনা করেননি। তো সেই আধ্যাত্ম চেতনাটা হচ্ছে, আমরা ভাগবত যখন আস্বাদন করেছি তখন আমরা জানতে পেরেছি এই ভাগবত জগতে প্রবর্তন হওয়ার পূর্বে ভগবান ভোলানাথ মাতা পার্বতীকে আস্বাদন করিয়েছিলেন। আর সেই আস্বাদন মাতা পার্বতী করতে করতে একসময় নিদ্রামগ্না হয়েছিলেন। তখন সেই অবশিষ্ট ভাগবত আস্বাদন করেছিলেন সুখ পাখি। আর সেই পাখিটি পরবর্তীকালে সুখদেব মুনি হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মুখ দিয়েই সমস্ত ভাগবত জগতে বিস্তার লাভ করেছিল।
অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে পূর্বে মাতা পার্বতী এবং ভোলানাথের মুখ থেকে বর্ণনা হয়েছে। আজকে কলিযুগে যে মহাপ্রভু অবতার ধারণ করবেন এটাও আমরা জানতে পারছি অনন্ত সংহিতায় গৌরী সংজ্ঞার সংবাদে দেবী পার্বতী শিবজির কাছে জিজ্ঞাসা করছেন যে তোমার মুখ থেকে তো আমি রাম কথা আস্বাদন করেছি, তোমার মুখ থেকে তো কৃষ্ণ কথা আস্বাদন করেছি, কিন্তু আগত কলিযুগে যে রাধা গোবিন্দ এক হয়ে অবতরিত হবেন পূর্ণ অবতার, সেই বিষয়ে তুমি তো আজও কিছু বললে না। তো সেই বিষয়ে আমাকে কিছু আস্বাদন করাও। তো ভোলানাথ বলছেন যে দেবী আই রাধিকা কৃষ্ণ সহাইব গৌর বিগ্রহে যচ্চ বৃন্দাবনম দেবী নবদিবস্য তট শুভম। কি বলছেন যে রাধিকা গৌরাঙ্গের সহায়ক হয়ে অবতরিত হবেন কোথায়? নবদ্বীপ তট। নবদ্বীপের তট মানে কোনটা? এখানে সুরধনী গঙ্গার তট। তো সেখানে তিনি কেমন ভাবে আসবেন? বলছেন রাধা গোবিন্দ এক হয়ে গৌর হয়ে আসবেন আর বৃন্দাবন ধামটাকে নবদ্বীপে নিয়ে আসবেন। যখন তিনি রাধা গোবিন্দ এক হয়ে গৌর হরি হবেন তখন তিনি তার বৃন্দাবনটাকে এখানে ফেলে যাবেন না। তো এই বৃন্দাবনটাকে নিয়ে যাবেন কোথায়? ওই নবদ্বীপে। এবং নবদ্বীপের নাম তখন কি হবে? গুপ্ত বৃন্দাবন। কারণটা কি না, নিজেকে গোপন করলেন। কিভাবে গোপন করলেন? কৃষ্ণ বর্ণ ছিলেন, তিনি হলেন গৌর বর্ণ, আর দুই দেহ এক করে ফেললেন। তাহলে দুই দেহ এক হয়ে গেল যখন, তখন না কৃষ্ণ রইলেন না রাধা রইলেন। যেমন আমরা দেখতে পাই দুধ সাদা আলতা সাদা, এই দুধ আর আলতাকে মেশালে একটা আলাদা বর্ণ ধারণ করে, সেটাকে বলা হয় দুধে আলতা বা গোলাপি। তাহলে কারোর বর্ণই থাকলো না। তো এখানে সেই রকম দুজনের বর্ণকে চুরি করে এক রূপ ধারণ করলেন। এই জন্য নিজেরা গুপ্ত হলেন, গোবিন্দের গো আর রাধিকার রা মিলে দুজন হলেন গোরা। সেই গোরা যেখানে এলেন সেই জায়গাটার নাম গুপ্ত বৃন্দাবন। তো এই যে গৌরহরি আসবেন তার বহু আগে থেকে শাস্ত্রে বর্ণনা হয়ে গেছে যে গৌরহরি আসবেন। সংকেত ভাগবতে সংকেত, পুরাণের সংকেত, মহাভারতে সংকেত রেখে গেছেন। তো শ্রীমদ্ ভাগবতে তার যে লক্ষণ বর্ণনা হয়েছে যে গৌরহরি আসবেন, তার সংকেত কিভাবে দিলেন না, যখন গর্গাচার্য ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করাবার জন্যে নন্দালয়ে এসেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তো জন্মের মানে আবির্ভাবের পর থেকেই বিপদ, 6 দিনে বিপদ হয়েছে। এই জন্যে বারবার বিপদ হচ্ছে বলে নামকরণ সংস্কারের সময় নন্দ মহারাজ একটু সংকুচিত ছিলেন, যাতে কেউ জানতে না পারে। কারণ নামকরণটা তো একটা আনুষ্ঠানিক ব্যাপার ছিল তখন। আজকে কিন্তু আনুষ্ঠানিক ব্যাপার নেই নামকরণ, এখন আনুষ্ঠানিক ব্যাপার হয়েছে জন্মদিন, অন্নপ্রাশনের থেকেও বেশি। জন্মদিনে ভীষণ মাতোয়ারা হয়ে যায় আমরা, কিন্তু আগে এইগুলো পালন করা হতো। নামকরণটার একটা বিশেষ গুরুত্ব ছিল, এটা একটা সংস্কার, বলা হতো নামকরণ সংস্কার। যাকে তাকে দিয়ে নয়, কুলগুরু দিয়ে, ব্রাহ্মণ দিয়ে, সাধু সজ্জন দিয়ে নামকরণ করা হতো। কারণ কি? কারণ ওই জীবটার লক্ষণ দেখে তিনি বুঝতেন একে কোন নামে ডাকলে এর ভবিষ্যৎটা সুগম হবে। সেই জন্য নামকরণ সংস্কার যথার্থভাবে করতে হতো। তাই আজকে নন্দ মহারাজ বলছেন যে আপনি আমার বড় সৌভাগ্য যে আপনি আমার দ্বারে উপস্থিত হয়েছেন। যথাযথ মর্যাদা দিলেন গর্গমুনিকে এবং তিনি বললেন যেভাবে গুপ্ত অবস্থায় বেশি আড়ম্বর না হয় এইভাবে আমার সন্তানটির নামকরণ করুন। তো এই সন্তানটির নামকরণ কোথায় করেছিলেন? গোয়াল ঘরে। সেখানে কে কে ছিলেন? কেবল রোহিণী মা আর যশোদা মা এবং গর্গমুনি। কারণ কি? যাতে আর কোথাও এই সংস্কারটা প্রচার না হয়। তো সেইখানে গর্গমুনি তখন বলেছিলেন নন্দ মহারাজকে যে তোমার এই যে সন্তান, এ কিন্তু সাধারণ সন্তান নয়,
যুগে যুগে বিভিন্ন রূপে তিনি অবতরিত হয়েছেন। তো কেমনভাবে অবতরিত হয়েছেন? শ্রীমদ্ ভাগবতে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার প্রসঙ্গে যে কৃষ্ণ বর্ণাস্থ গৃহান্নতি শুক্ল রক্ত তথা পিত ইদম কৃষ্ণ বর্ণম গতা। বলছেন কি যে তোমার এই ছেলেটি যুগে যুগে কিভাবে অবতরিত হয়েছেন, যে সত্য যুগে শুক্ল বর্ণে অবতরিত হয়েছিলেন, ত্রেতা যুগে রক্তবর্ণে, আর এখন এই দাপর যুগে কৃষ্ণ বর্ণ পেয়েছে, আর এর পরবর্তী যুগে পীতবর্ণ ধারণ করে আবির্ভাব হবে। তো পীতবর্ণ মানে কি? তপ্ত সোনা। তপ্ত সোনার বর্ণটি কি? আমরা যে গৌরকান্তি, গৌরের অঙ্গকান্তি দেখি সেটাই। তাহলে এটা বর্ণনা হচ্ছে কখন? শ্রীমদ্ ভাগবতে যখন গৌরহরি অবতীর্ণ হননি, তখন দাপর যুগ চলছে, লীলা চলছে ভগবান শ্রীকৃষ্ণের। সেই সময় গর্গমুনি তার আগাম আশার বার্তা জানালেন যে তিনি অঙ্গকান্তি নিয়ে আসবেন, গৌরকান্তি, একেবারে উজ্জ্বল সোনার মতো বর্ণ নিয়ে তিনি অবতরিত হবেন। অর্থাৎ এইভাবে যুগে যুগে যে এই সন্তানটি অবতরিত হয়েছে তার একটা আভাস দিলেন, এবং সাধারণ সন্তান নয়, তিনি যুগ অবতার। তো এরপরে এই ব্যাসজি ভগবানের গৌরহরির আসার আরও একটি শ্লোক বর্ণনা করছেন যে কৃষ্ণবর্ণ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি সুমেধসা। তার মানে কি বলছেন? যে জগতে এই গৌরহরি আসবেন কেমনভাবে? তিনি গৌরকান্তি নিয়ে আসবেন এবং তার সঙ্গে তার সাঙ্গ পাঙ্গরাও উপস্থিত হবেন। কেমন? দেখুন, আজকে যে সংকীর্তন হয়, কীর্তন হয় কেমনভাবে? যে যার মতন একা একা কীর্তন করতে পারে, কিন্তু যখন সংকীর্তন করতে হয় তখন কিন্তু একা হয় না, সমবেতভাবে কীর্তনটাকে বলা হয় সংকীর্তন। তাই সংকীর্তন করতে আসলে তার সঙ্গে কিছু না হলেও একটা মৃদঙ্গ, একটা করতাল লাগে, তাহলে সঙ্গী লাগছে। এই জন্য বলা হচ্ছে সাঙ্গ পাঙ্গ সহ উপস্থিত হবেন। এই সাঙ্গ পাঙ্গ নিয়ে উপস্থিত যখন তিনি হবেন, তার সময় কি হবে? বলছেন তার যারা সেবক তারা তার পূর্বে গিয়ে তার নাম গান সংকীর্তন করবে এবং তার সেবায় ব্রতী হবে। তাহলে এটা একটা সংকেত কোথায় পেলাম আমরা? এটাও আমরা ভাগবতে পেলাম ব্যাসজির বর্ণনা থেকে। তো পদ্মপুরাণে আবার বর্ণনা করছেন যে কলৌ প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ সুমোহিতলে ভাগীরথী তটস্থ ভবিষ্যামি সনাতন। তবে আবার সংকেত করছেন যে কিভাবে আসবেন? কলৌ প্রথম সন্ধ্যায়। কলৌ মানে কলি যুগে, প্রথম সন্ধ্যায় মানে প্রথম লগ্নে। কিভাবে আসবেন? সাঙ্গ পাঙ্গ পার্ষদ সঙ্গে নিয়ে সংকীর্তন যজ্ঞে। এবং কোথায় আসবেন? এই নবদ্বীপে। তাহলে এই যে পরপর আমরা দেখছি ব্রহ্মপুরাণে, অগ্নিপুরাণে, ভাগবতে সব জায়গায় গৌরহরির আসার সংকেত বর্ণনা করছেন। তো সেই যে সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়ে তিনি আসবেন, তাহলে এটা আমরা জানছি কলির প্রথম সন্ধ্যায়। কলির আয়ু কত? 4,32,000 বছর। তাহলে সেই কলির বর্তমান বয়স কত হয়েছে? হয়তো 5,500 বছর হয়েছে। তাহলে এই কলিযুগে মহাপ্রভু আসবেন, তার সংকেত রেখে গেলেন আজ থেকে 5,500 বছর পূর্বে। ভগবান যে লীলায় অবতরিত হবেন, এটা বহু সংকেতের মধ্যে দিয়ে জীবকে জানান দিয়ে গেলেন। তারপর পদ্মপুরাণে বলছেন কলৌ প্রথম সন্ধ্যায় এই সুমোহিতলে, মহি মানে পৃথিবী, পৃথিবীতে আবার আসবেন কেমনভাবে? লক্ষ্মীপতি গৌরহরি। মানে ভগবান বিষ্ণুই যুগে যুগে অবতরিত হয়েছেন, তাহলে তিনি রামচন্দ্র হলেন, তিনি কৃষ্ণ হলেন, তিনি গৌরহরি হবেন। তো সেই জন্য বলছেন কলৌ প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দ্বারো ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ।
আবার আর একটা সংকেত কি দিলেন, যে তিনি কিভাবে আসবেন, সাঙ্গপাঙ্গ নিয়ে আসবেন এবং কোথায় দারু ব্রহ্ম সমীপস্থ। দারু ব্রহ্ম মানে কে? জগন্নাথ দেব। দারু মানে কাঠ, দ্বারা নির্মিত যে ব্রহ্ম, সেই ব্রহ্মের সম্মুখে, সমীপস্থ মানে সম্মুখে অবস্থিত, সেই দারু ব্রহ্মের সমীপে অবস্থিত হবেন কোন রূপে? বলছেন সন্ন্যাসী রূপে। দেখুন নীলাচলে গৌরহরি কোন রূপে ছিলেন। তাহলে আমরা কিভাবে কত যুগ আগে সেই সংকেত পেয়েছি গৌরহরি আসবেন। বলছেন নীলাচলে জগন্নাথ দেবের সামনে তিনি সন্ন্যাসী রূপে অবস্থান করবেন এবং ভক্তবৃন্দকে কেবল পরম মঙ্গল করার জন্য কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে যাবেন। তাহলে এই সংকেতটা আমরা পেলাম ব্রহ্ম পুরাণে। তারপর বলছেন যে বেদব্যাসজি স্বর্ণবর্ণ হেমাঙ্গ বর্ণাঙ্গ চন্দনায়াঙ্গদি সন্ন্যাসং সংকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা। মানে গৌরহরির যে লীলায় অবতার, সেই লীলায় তার চরিত্রটা কি হবে সেটাও এখানে বর্ণনা করছেন, যে তিনি কি হবেন? স্বর্ণবর্ণ। মানে আবারও বলছেন যে তিনি কিন্তু আর কৃষ্ণবর্ণ থাকবেন না। বারবার তার বর্ণটাকে এখানে বিশেষভাবে নির্দেশ করা হচ্ছে যে তিনি স্বর্ণবর্ণ হবেন। হেমাঙ্গ, হেম মানেও সোনা, সোনার মতো অঙ্গ যার হয় তাকে বলা হয় হেমাঙ্গ। আর কি হবেন? তিনি সন্ন্যাস অবশ্যই ধারণ করবেন, কারণ সন্ন্যাস ধারণ করার তার মূল উদ্দেশ্য কি? এই কলিহত জীবকে ভগবতমুখী করা। কারণ কি? নিজে যদি আচরণ না করেন, আসল তার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক জীবকে ভগবতমুখী করা, ভক্ত করা। কিন্তু আমার গৌরহরি নিজেই ভক্ত ভাব নিয়ে কলিতে আসলেন, সারা জগৎকে ভক্ত বানাবার জন্য নিজে ভক্ত রূপে আসলেন। কারণ কি? ভক্তের আচরণ কি হবে? এত যুগে আমি ভগবান হয়েছিলাম, ভক্ত হয়ে কি করে ভগবানকে ভালোবাসতে হয় সেটা আমি বোঝাতে পারিনি। তাই আমি কলিতে ভক্ত রূপে যাব জগৎকে শেখাবার জন্য যে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গৌরহরি এসে জগৎকে ভক্ত বানানোর জন্যে নিজে কিভাবে কেঁদে কেঁদে ভাসালেন জগৎকে, অথচ আমরা কতটা মূল্য দিলাম তার। বছরে একটা বার এই অনুষ্ঠানটা হয় এই অঞ্চলে, আমাদের কি কখনো মন কাঁদে না? আমি যদি কারোর জন্য কাঁদি তাহলে তারও তো আমার জন্য একটু কাঁদা উচিত। আমার মহাপ্রভু জগৎ জীবের জন্য কাঁদলেন, কিন্তু বিনিময়ে জগৎ জীব তাকে কি দিলেন? তার একটু নাম শ্রবণ করতে আসার আমাদের সময় হয় না। কখন সময় হবে? যখন কালো বেলোর মুখগ্রাস, মানে কাল সর্পের মুখের মধ্যে আমরা অবস্থান করে আছি সবাই। ভাগবতে বেদব্যাসজি বর্ণনা করছেন কালো বেলো মুখগ্রাসং। এই জগৎজীব রয়েছেন। কাল মানে কি? সময়। কাল মানে কি? কাল মানে যম। কাল মানে কি? কাল মানে মৃত্যু। এই কাল রূপী সর্পের বড় একটা মুখ আছে, সেই মুখের মধ্যে আমরা সবাই বসে আছি। কখন যে সর্পটা মুখটাকে বুঝিয়ে দেবে এইটা আমরা কেউ জানি না। তো যখন সেই কালো বেল মুখটাকে আটকে দেবে তখন আমাদের সময় হবে, তার আগে সময় হবে না। সেই সময় কিন্তু আমরা ছেলে মেয়ে পুত্র পরিজনকে আঁকড়ে আর ধরে থাকতে পারবো না, যতই কাজ থাক। সেই সময় কাল সর্প যখন আমাদেরকে নিয়ে যাবে তখন আর কোনো কাজের অজুহাত আমরা দেখাতে পারবো না। কিন্তু ভগবানের বেলায় অজুহাতটা দেখাতে পারি। কিন্তু ভগবানেরই আর একটা রূপ কাল, মানে মৃত্যু। জন্ম মৃত্যু একেবারে ধ্রুব, এর থেকে চরম সত্যি আর কিছু নেই। সুতরাং জন্ম হলেই মৃত্যু হবে, এটা অবশ্যম্ভাবী। তাহলে জন্ম আর মৃত্যু এর মাঝখানে একটা দীর্ঘ পথ। সেই পথটা হচ্ছে আমাদের জীবন যাপন এবং জীবন ধারণের সময়। তো জীব কোনটা করছে? জীবন যাপন না জীবন ধারণ? জীবন ধারণ মানে কি? খেয়ে দিয়ে শুয়ে বাঁচলাম, আরাম আয়েশ করলাম, মরে গেলাম, এটা হচ্ছে জীবন ধারণ। আর জীবন যাপন কি?
জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদিনও ভগবানকে স্মরণ না করে থাকতে পারি না। এক মুহূর্ত তাকে যদি ভুলে থাকি তাহলে আমার প্রাণ বেরিয়ে যায়। এমনভাবে যারা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানকে স্মরণের মধ্যে দিয়ে জীবন কাটান তাকে বলা হয় জীবন যাপন। আর এইটা বাদে যেটা হয় সেটা হচ্ছে জীবন ধারণ, যেটা কারা করে? পশুরা করে। পশুরা জীবন ধারণ করার জন্যে কি করে? খাদ্য খায়, একটা বাসস্থানকে আশ্রয় করে বসবাস করে। কিছু দিন অতিবাহিত হলে তাদের আবার সন্তান হয়, এইভাবে তাদের জীবন ধারণ হয়। তাহলে পশুরা করে জীবন ধারণ, মানুষ উন্নত জীব, সেই জন্য মানুষ করবে জীবন যাপন। কিন্তু মানুষরাও সবাই জীবন ধারণই করে। কজন জীবন যাপন করে? তো গৌরহরির পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি না, তার উদ্দেশ্য হচ্ছে তিনি ব্রজে অনেকটা ঋণগ্রস্ত হয়েছিলেন। এক তো কলির জীবকে উদ্ধার করবেন, দুই হচ্ছে তিনি ঋণগ্রস্ত হয়েছিলেন। কেন না, সবাই তাকে এতটা ভালোবেসে ফেলেছিলেন, তার প্রতি উত্তর তিনি সেইভাবে ফেরত দিতে পারেননি। দাপরে তিনি ব্রজ গোপিনীদের কাছে, ব্রজ বালকদের কাছে, রাধা রানীর কাছে প্রেম ঋণে ঋণী হয়েছিলেন। সেই ঋণ তার শোধ হয়নি। কারণ কি? কারণ ব্রজে তিনি সবাইকে একই গতি দান করেছিলেন। দৃষ্টান্ত কি না, যখন তার গোকুলে 6 দিন বয়স, তখন তাকে কে দর্শন করতে গিয়েছিল? আমরা সবাই জানি, পুতনা। উদ্দেশ্য কি ছিল না, কৃষ্ণকে মেরে ফেলতে হবে। তো তিনি কিভাবে গিয়েছিলেন? কালকূট বিষকে সঙ্গে নিয়েছিলেন। স্তনে কালকূট বিষ নিয়ে তিনি পৌঁছেছিলেন নন্দালয়ে, কিন্তু সঙ্গে নিয়েছিলেন একটা সুন্দর যুবতী নারীর বেশ, যাকে বলা হয় ছদ্মবেশ। এই ছদ্মবেশ আমাদের মনকে ভুলাতে পারে। কারণ কি? আমরা জগৎ সংসারের জীবরা চাক্ষুষ দর্শনে ভুলে যাই, অন্তরটাকে দেখতে শিখিনি। সেই জন্যে যখন ব্রজে পুতনা পৌঁছালেন, সবাই তাকে দেখে মোহিত হয়ে গিয়েছিলেন। এত সুন্দর রূপ ধারণ করে পৌঁছেছিলেন। এবং তিনি যশোদা মাকেও ভুলিয়ে ফেলেছিলেন। তিনি জানিয়েছিলেন কি যে আমি এমন একটা জাদু জানি যে আমি যদি কারোর বাচ্চাকে স্তন পান করাতে পারি, সেই বাচ্চা অমরত্ব লাভ করবে। তাহলে এখানে কি দ্বিচারিতার পরিচয় দিলেন? যে নিয়ে গেছে বিষ, সে বলছে আমার স্তন পান করলে সে অমরত্ব লাভ করবে। তাহলে এখানে একটা মিথ্যাচার। তার নামটা কি ছিল? পুতনা। পুত মানে পূজ্য, না মানে ন্যায়। যিনি পূজ্য নন তার নাম হচ্ছে পুতনা। তো যে পুতনা সে কাকে অমরত্ব দান করবে? কিন্তু যশোদা মা তো মা, তিনি চিন্তা করছেন আমার সন্তানটার যদি অমরত্ব লাভ হয়ে যায় তার থেকে আর লাভের কি আছে। তাই তিনি একেবারে সানন্দে বলল, তুমি এসো এসো। তার কোলে সন্তানটিকে তুলে দিলেন। তো পুতনা মা তাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করালেন। তো তখন গোবিন্দ স্মরণ করলেন ভোলানাথকে। কারণ বললেন, বিষ টিষ আমি খেতে পারি না, তুমি শীঘ্র এসে এই বিষটাকে ধারণ করো। তো বিষটা মহেশ্বর ধারণ করলেন আর তিনি দুগ্ধ পান করলেন। এই দুগ্ধ পান করতে করতে তিনি প্রাণটাকে সংহার করতে শুরু করলেন। যখন পুতনার প্রাণটাকে সংহার করলেন, তখন পুতনার স্বরূপ মানে এতক্ষণের যে সাজা রূপটা, সেই রূপটা ধ্বংস হয়ে তার যে আসল রূপ সেটা প্রকাশ পেল। তার প্রাণটাকে তিনি হরণ করলেন। কিন্তু উদ্দেশ্যটা কি? তাহলে এসেছিলেন ভগবানকে মারতে, আর ভগবান তার প্রাণ হরণের সঙ্গে সঙ্গে তাকে মাতৃগতি প্রদান করলেন। এখানে ভক্তের প্রশ্ন
যে ব্রজ গোপিনীরা, ব্রজবাসীরা যাদের নিজেদের মান অপমান, মান সম্মানের কথা ভুলে গিয়ে, সংসারের যন্ত্রণার কথা ভুলে গিয়ে, কলঙ্কের কথা ভুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পিছু পিছু ধাবিত হয়েছিলেন, ভগবানকে ভালোবাসার জন্য সবাই কলঙ্কের বোঝা মাথায় তুলে নিয়েছিলেন, সংসারের অশান্তিকে সহজে মেনে নিয়েছিলেন, তাদের কি গতি হলো? আর পুতনা যিনি বিষ নিয়ে ভগবানকে মারতে এসেছিলেন, তার কি গতি হলো? তাহলে এই যে একই গতি যদি হয়, তাহলে এখানে ভগবান এদের কাছ থেকে ভালোবাসাটা বেশি পেলেন, কিন্তু গতি একই দিয়ে ফেললেন। এটা তিনি নিজে মনে মনে উপলব্ধি করছেন। সত্যিই তো ব্রজ গোপিনীরা, ব্রজবাসীরা আমাকে যে প্রেম দান করেছে, তার বিনিময়ে আমি তাদের আলাদা কি দিলাম? কারণ পুতনাকে আমি মোক্ষ লাভ করিয়ে দিলাম, তিনি গোলকধাম প্রাপ্ত হলেন। অকাসুর, বকাসুর, যত অসুর আমাকে বধ করতে এসেছিল, প্রত্যেকেই আমার হাতে হত হলো এবং প্রত্যেকেই গোলকে চলে গেল। তাহলে যারা আমার শত্রু রূপে আমার কাছে এসেছিল, তাদেরকেও গোলকে স্থান দিলাম। আবার যারা আমায় ভালোবেসেছে, তারাও সবাই গোলকে গেল। গিয়ে সবাই যখন দেখলো শত্রু মিত্র সব একই আসরে, একই জায়গায় অবস্থান করে আছে, তখন তাদের মনে প্রশ্ন জাগবে না যে আমরা ভগবানকে ভালোবেসে বেশি পেলাম কি? যারা শত্রু রূপে এলো তারাও এখানে এসেছে, যারা মিত্র রূপে, ভক্ত রূপে ছিল, তারাও এখানে এসেছে। তো ভগবান এই জায়গায় প্রেম ঋণে তাদের কাছে ঋণী। এই জন্য তিনি নিজেকে বললেন, এই দাপরে আমি তোমাদের কাছে এতটাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, সেই ঋণ ফেরত দেবার মতো মূল্য আমার কাছে নেই। তাই যখন কেউ ঋণগ্রস্ত হয়ে সেই ঋণটাকে শোধ করতে না পারে, তখন কি করে? নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেয় যে আমার পক্ষে আর সম্ভব নয়, তুমি যদি আমায় মেরে ফেলো, মেরে ফেলবে, আমি ঋণ শোধ করতে পারবো না। তার জন্যে আমাকে সময় দিতে হবে। তাই হয়তো সমাজে ঋণ হলে যদি মালিক এসে ধরে, তাহলে হয় স্যালেন্ডার করে, আর না হলে তাদের কাছ থেকে সময় চেয়ে নেয়। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি সত্যিই তোমাদের প্রেম ঋণে ঋণী, কিন্তু সেই ঋণ আমি এখন শোধ করতে পারলাম না। কারণ এখানে তিনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন না, লীলা পুরুষোত্তম ছিলেন। তার গতি ক্রমশ, তিনি শুধু বৃন্দাবনেই ছিলেন না, 11 বছর পর তিনি বৃন্দাবন থেকে চলে গেলেন। পর্যায়ক্রমে তিনি এক দ্বারকায় গিয়ে লীলার বিশ্রাম দিলেন। যদিও ভাবে রসের কথার মধ্যে আছে তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যাননি, সেটা অন্য ভাব। লীলা চলাকালীন তিনি চলেছেন। তাই এই যে পর্যায়ক্রমে তিনি সেই ব্রজবাসীদেরকে ছেড়েও চলে গেলেন, যাদের প্রাণ, যাদের সমস্ত কিছু জুড়ে, অস্তিত্ব জুড়ে তিনি রয়েছেন। তাই তিনি যে ছেড়ে চলে গেলেন, তাহলে তাদেরকে কি দিয়ে গেলেন? তাই তিনি বললেন যে আমি তোমাদের কাছে দেউলিয়া, আমি এত নিয়েছি তত দিতে পারছি না, তাই আমাকে একটু সময় দিতে হবে। আগত কলিযুগে সেই ঋণ শোধ করবার জন্যে এই শ্রীমতী রাধারানী আমায় এত ভালোবেসে সুখ কেন পান, এটাও আমাকে উপলব্ধি করতে হবে। তার জন্যে আমাকে রাধা ভাব ধারণ করতে হবে। তাই তিনি কি বলছেন? কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখে তিও ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করব না পাইয়া ওর। ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে, এ বাঞ্ছা পূর্ণ কভু নয়। তো রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদীয়াতে করালো উদয়। তাহলে এখানেই কিন্তু সেই মনের ভাবটাকে প্রকাশ করে দিলেন যে আমায় সময় দাও। দাপর যুগে আমি সবাইকে একই গতি দান করে ফেলেছি। ওই যে দুর্যোধন, দুঃশাসন কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল, তারাও আমার ধামে। ওই শকুনি, সেও আমার ধামে। বিশ্বদেব, সেও আমার ধামে। পাণ্ডবরাও আমার ধামে। সুতরাং আমি সবাইকে সমগতি দান করেছি। তাহলে যাদের কাছ থেকে বেশি পেলাম তাদেরও যা দিলাম, যাদের কাছ থেকে কিছু পেলাম না তাদেরও তাই দিলাম। তাহলে এদের কাছে আমি ঋণী। তাই এই ভক্তদের কাছে যে এতটা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, সেই ঋণ শোধ করবার জন্যে আমি কলিতে এই
কেমন রাধার প্রেম, কেমন রাধার মাধুর্য, কেমন গোপীদের প্রেম, এই ভাব জানবার জন্যে আমি রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি। মানে এই রাধার অঙ্গকান্তিকে আমি নেব, রাধার ভাবকে সঙ্গে নেব এবং রাধা প্রেমকে গুরু করব। কারণ কি, রাধারানীর প্রেমের থেকে উৎকৃষ্ট প্রেম জগতে আর নেই। তাই সেই প্রেমকে আমি গুরু করে তারপর আমি নদিয়াতে উদয় হব, এটা তিনি প্রতিজ্ঞা করলেন। ভক্তরা চিন্তা করলেন, বেশ, তাহলে আমরা এক্সট্রা কি পাবো? না বলছেন সাঙ্গ পাঙ্গকে আগে প্রেরণ করবেন, কথা দিলেন। তাহলে গোলকে সবাই গেলেন, কিন্তু গোলক থেকে তার সঙ্গে তারা এলেন না, শুধু ওই ব্রজবাসীরাই এলেন তার সঙ্গে। তাহলে এই যে এতটা ঋণী হয়েছিলেন যাদের কাছে, তাদেরকে আবার সঙ্গে নিয়ে আসছেন। এই যে সঙ্গ লাভ করার আনন্দ সবাই পেল কি? গোলক মানে কি, একটা সুন্দর জায়গায় তারা রিজার্ভে আছেন, কিন্তু ভগবান নেই। ভগবান আবার ভুলোকে চলে এসেছেন, ওদের চাল ডাল রসদ দিয়েছে, তোরা রেধে বেড়ে খা, আরামে থাক। কিন্তু যদি আবার কিছু সংখ্যককে সঙ্গে নিয়ে আসে, যে আমি যা করব সব জায়গায় তোমরাই থাকবে আমার সঙ্গে, আমার সেবায়, আমার সমস্ত কিছু আস্বাদন করে তোমরা আমরা একাকার হয়ে আনন্দ উপভোগ করব, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারল না। তাহলে পার্থক্যটা কোথায় এখানে বোঝা গেল। তাই এইটাই তার উদ্দেশ্য ছিল। তাই বৃন্দাবন ছেড়ে তিনি চলে আসতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এই শ্রীধাম নদিয়ার নবদ্বীপে। উদ্দেশ্য কি? যাদের প্রেমে তিনি ঋণী হয়েছেন সেই প্রেম ঋণ শোধ করবেন। আর রাধারানী যে আমায় এত ভালোবাসেন, তিনি কি সুখ লাভ করেছেন সেটা উপলব্ধি আমার করতে হবে। আমার মাধুর্যে কেন তারা মোহিত হয়ে যায়, কি এমন আছে আমার মাধুর্যে, আমি তো আমাকে বুঝতে পারছি না। কিন্তু আমি সকলকে কতটা প্রেম দিচ্ছি সেটা আমি বুঝতে পারছি, তারা আমাকে কতটা ভালোবাসছে সেটা তো আমি বুঝতে পারছি না। তাই এই ভাবটা কি করে বুঝতে পারবো? এই ভাবটা বুঝতে গেলে আমাকে তাদের মতো হতে হবে। তার জন্য তিনি এই জগতে আসলেন সেই ভক্ত ভাবকে সঙ্গে নিয়ে। দৃষ্টান্ত কি, যখন ত্রেতা যুগে শবরীমা কুমারী, একদম অল্প বয়স, তখন তিনি গুরুচরণ আশ্রয় করেছিলেন, গুরুদেবের চরণে প্রার্থনা করেছিলেন ভগবান রামচন্দ্রকে তিনি দেখতে চান। তো গুরুদেব বললেন, তুমি রাম নাম জপতে থাকো, তো কি হবে? গুরুদেব বললেন, একদিন রামচন্দ্রকে তুমি পাবে। এই যে গুরুদেবের বাণীকে বিশ্বাস করে শবরীমা তার জীবনের ব্রত করে নিলেন, তার সাধন, তার ভজন রামচন্দ্রের নাম। কারণ তিনি কি কানে শুনেছেন, গুরুমুখে শুনেছেন যে একদিন না একদিন রামচন্দ্র তার কাছে আসবেন, এটাই বিশ্বাস। এবং কার কাছ থেকে বিশ্বাস জন্মালো? গুরুর কাছ থেকে। তা আমাদের সব জায়গায় শাস্ত্র আলোচনার উদ্দেশ্য কি? ভক্ত চরিত্র আস্বাদনের উদ্দেশ্য কি? ভক্ত চরিত্রকে অনুকরণ করতে হয় আর ভগবান চরিত্রকে অনুসরণ করতে হয়। কারণ ভগবান চরিত্রকে যদি অনুকরণ করতে যাই তাহলে আমরা সব থেকে বেশি বিপদগ্রস্ত হব। কারণ ভগবান যা করতে পারেন তা জীবের সাধ্য নয়। ভগবান 7 দিন গিরিরাজকে তার কনিষ্ঠা অঙ্গুলির ওপরে ধারণ করে রেখেছিলেন, তাহলে সেই ক্ষমতা যদি কেউ দেখাতে যায়, একটা ইট তুলে নিয়ে এক হাতের পরে 1 ঘন্টা থাকতে পারবে না। তাই ভগবানের কোনো চরিত্রকে অনুকরণ করতে গেলে সে বিপদেই পড়বে। একটা সাপ দেখলে শিউরে উঠে 3 হাত লাফিয়ে সরে যায়। ভগবান কি করেছিলেন? কালিওর মস্তকের ওপর নৃত্য করেছিলেন। ভগবান 16,108 জন মহিষীকে বিবাহ করেছিলেন। জগৎ সংসারে 2 জনকে বিবাহ করলেই তার অঙ্গ দুদিক ছিঁড়ে যাওয়ার উপক্রমে, এ হাত ধরে টানে ওদিকে, ও হাত ধরে টানে ওদিকে। তাহলে খবরদার কেউ ভগবানের চরিত্রকে অনুকরণ করবেন না, ভক্ত চরিত্রকে অনুকরণ করবেন। কারণ ভক্ত কি করেছেন সেটা যদি আমরা অনুকরণ করতে পারি, তিনি যেভাবে ভগবানকে পেয়েছেন আমরাও সেইভাবে পেতেও পারি, চেষ্টাটা যদি যথার্থ হয়। তাই শবরীমা ওই যে গুরু বাক্যকে মন্ত্র মনে করে তিনি বসেছেন রামচন্দ্রের অপেক্ষায়। আমরা যাকে বলি
শাস্ত্রীয় ভাষায় ধ্যান, সেটা হচ্ছে চলতি কথায় অপেক্ষা। দেখুন তো আমাদের অপেক্ষা করার সামর্থ্য আছে কি? কারণ এই সংসার দিয়ে দেখবেন, কেউ আপনাকে কথা দিয়েছে যে অমুক দিন অমুক সময় আপনার কাছে আসবে, সেই সময়টার থেকে যদি 2, 4, 5, 10 মিনিট অতিক্রম হতে থাকে, তখন দেখবেন গায়ে জ্বালা উঠে যায়। তাহলে আমরা আমাদের জীবন সংসারে একটু অপেক্ষা করতে পারি না। শবরীমা অপেক্ষা করেছিলেন কত বছর জানেন? রামচন্দ্রের জন্যে 10,000 বছর। একটি দুটি দিন নয়, 10টি হাজার বছর। কারণ ত্রেতা যুগে মানুষের আয়ু এমন দীর্ঘ ছিল। এখন যদি কেউ বলে বসে 10,000 বছর কেউ বাঁচে নাকি? কলির জীব বাঁচে না, ত্রেতার জীব বাঁচত, তাদের আয়ু এমন দীর্ঘই ছিল। তাই সেই 10,000 বছর শবরীমা ভগবান রামচন্দ্রের জন্য প্রতীক্ষা করতেন। প্রত্যেক দিন পুষ্প চয়ন করতেন, প্রত্যেক দিন তার পর্ণকুটিরটা লেপন করতেন, প্রত্যেক দিন ভগবানের জন্য পুষ্প দিয়ে রাস্তাটা সাজাতেন, প্রত্যেক দিন বন থেকে ফল সংগ্রহ করে তার জন্য সাজিয়ে নিয়ে বসে থাকতেন। এভাবে সময় অতিক্রান্ত হতে থাকতো। সারাটা দিন পর সন্ধ্যায় তিনি চিন্তা করতেন, আমার মতো না, আমার থেকে অনেক বেশি ভক্ত ভগবানের আছে, তারা হয়তো আগে থেকে তার জন্য লাইন দিয়েছে, তাই আমি তো ভক্ত বলে এখনো পরিচিত হতে পারিনি, হয়তো ভগবান সেই দ্বারে গেছেন, আসবেন নিশ্চয়ই তিনি কোনোদিন। তো এইভাবে তার প্রতীক্ষা। এমনি করতে করতে সেই তরুণী শবরী বৃদ্ধা অবস্থায় পরিণত হয়েছেন, কিন্তু তার অপেক্ষাটা বৃদ্ধ হয়ে যায়নি। তার যে ভগবানের প্রতি আকাঙ্ক্ষা, এটা বৃদ্ধ হয়নি, এটা চিরতরুণেই রয়েছে। সেই প্রথম দিন গুরুর মুখে শুনেছিলেন রামচন্দ্র আসবেন, সেই দিনও যেমন অপেক্ষা, আজকে তিনি একদম জীর্ণা শীর্ণা হয়ে গিয়েছেন, আজকেও তার অপেক্ষা একই রকম রয়েছে, অর্থাৎ তার অপেক্ষাটা তাজা। আমাদের অপেক্ষাগুলো বুড়ো হয়ে যায়, আমাদের বেশিক্ষণ ধৈর্য থাকে না। তাই শবরীমা সেইভাবেই তাকে প্রার্থনা করে চলেছেন, কিন্তু বয়স ভারে তার ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে গেছে। তার চক্ষু দিয়ে আর সবকিছু দর্শন করতে তিনি পারেন না, কর্ণ দিয়ে ভালো করে সবকিছু শ্রবণ করতে পারেন না, ঠিকমতো অঙ্গ প্রত্যঙ্গ সহযোগে চলাফেরা করতে পারেন না। কিন্তু মনের মধ্যে রামচন্দ্রকে চাওয়াটা সেই একই রকম তাজা রয়েছে। তাই তিনি কি করেন? এখনো পুষ্প চয়ন করেন, এখনো তার কুটির লেপন করেন, এখনো ফল সংগ্রহ করেন। এভাবে তিনি অপেক্ষা করেন। তো এই অপেক্ষা করতে করতে এখন তো আর গাছের ফলটাকে চোখে দেখতে পান না। তো ফলটা যখন সংগ্রহ করেন তখন কি করেন? খেয়ে দেখেন কোনটা সুমিষ্ট। সেইভাবে মিষ্ট ফলগুলি তিনি চেখে চেখে তার চুপড়ির মধ্যে ভরে রাখেন। এইভাবে রেখে তিনি অপেক্ষা করেন। এইদিকে ভগবান রামচন্দ্র সীতা বিহনে, সীতার বিরহে সেই বনের মধ্যে সীতা সীতা করে তিনি পাগলের মতো অন্বেষণ করে চলেছেন। এইভাবে এগোতে এগোতে যখন এই কুটির সমীপে এসে পড়েছেন, তখন রামচন্দ্রের মুখে আর সীতা নাম নেই। কেমন হঠাৎ অজ্ঞাত সারে তিনি যেন শবরী শবরী করতে শুরু করেছেন। ভ্রাতা লক্ষণ বলছেন, কেমন হলো? যিনি সীতা বলতে বলতে পাগল ছিলেন, তিনি আজকে শবরী শবরী করছেন। রামচন্দ্র আমার দাদা হতে পারে, কিন্তু আমরা তো সেই 4-5 মিনিটের ছোট বড়। তাহলে কোনোদিন তো দাদার সঙ্গে এমন কারোর পরিচয় হয়েছে বলে আমার জানা নেই। তাহলে আমার দাদা কেন সীতা সীতা বাদ দিয়ে শবরী শবরী করছেন? তো তিনি জানতে চাইলেন। ভগবান বলছেন, আমার সঙ্গে এসো। সেই পুষ্প ছড়ানো রাস্তাটা দিয়ে ভগবান এগিয়ে চলেছেন। আর ওই শবরীর যে ব্যাকুলতা, তার সেই যে রেডারে ধরা পড়ে গেছে। এই জন্য তিনিও শবরী, মানে ভক্ত যেমন ভগবানকে স্মরণ করেন, ভগবানও ভক্তকে স্মরণ করেন। তাই আজকে ভগবানকে স্মরণ করে ফেলেছেন ভক্ত, আর ভক্ত ভগবান একাকার হয়ে গিয়েছেন। তিনি শবরীর কুটিরের সমীপে এসে গেছেন। শবরী যখন ভগবানের উপস্থিতি অঙ্গগন্ধ পেয়েছেন,
তখন পাগল হয়ে গিয়েছেন যে আমি কি করে সেবা দেব, কারণ চোখে তো আর দেখতে পান না। কোথায় তাকে বসাবেন? তিনি তার নিজের কুটিরের রাস্তাটা ভুলে গিয়েছেন, কি করে রামচন্দ্রকে কোথায় নিয়ে যাবেন। কেমন একটা হয়ে গিয়েছেন, মানে এত বড় প্রাপ্তিতে বিহ্বল হয়ে গিয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। ভগবান বুঝতে পারছেন শবরীর মনের অবস্থা, নিজে তার হাতটা ধরলেন এবং তার কুটিরে নিয়ে গেলেন। তাহলে এখানে শবরী নিজের কুটিরের রাস্তা ভুলে গিয়েছেন ভগবানকে পেয়ে, যে এতদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। যদি এমন কারো হয়, সত্যি কি সে তার দিশা থাকবে? কি করবেন তিনি তখন? তাই কুটিরে গিয়েছেন, শবরী মা কি করে তাকে কোথায় বসাবেন? ভগবান নিজেই আসনে বসেছেন। এইবার তার সেই কুড়িয়ে আনা ফলগুলো এনে তার সামনে দিয়েছেন। ভগবান সানন্দে ওই ফলগুলো আস্বাদন করছেন। লক্ষণের একটু বিরক্ত লাগছে, দাদা একটু ফলগুলো খাচ্ছে, আবার আমাকেও নিতে বলছে। দাদা দিচ্ছেন যেহেতু তার ভাই দাদার কথার অমর্যাদা তিনি কোনোদিন করেননি, তাই হাতে নিচ্ছেন, কিন্তু মন থেকে গ্রহণ করতে পারছেন না। আর ভগবান রামচন্দ্র ভ্রুক্ষেপ না করে ফলগুলো সমানে আহার করে চলেছেন। কারণ শাস্ত্র বলছেন ভগবান কখনো বস্তুর ভুখা নন, ভাবের ভুখা। তাই শবরী মা যে ভাব নিয়ে তার জন্য প্রতীক্ষা করে এই ফলগুলো সংগ্রহ করে রেখেছেন, সেই ভাবটাকেই তিনি আজকে আস্বাদন করছেন। এই আস্বাদনের মধ্যে দিয়ে তিনি উপলব্ধি করলেন তিনি তো শবরীর জন্যে একাত্ম হয়ে গিয়েছেন। তার যে ভেতরের উৎকণ্ঠা, যে আমার জন্যে দীর্ঘ 10,000 বছর এই ব্যক্তিটি প্রতীক্ষা করেছেন, তাই তাকে তার সমস্ত প্রেম উজাড় করে দিলেন। বিনিময়ে তিনি উপলব্ধি করতে চাইলেন এই শবরী আমার জন্যে কতটা প্রেম প্রদান করে বসে আছে। শবরীর মনটা তো আমার হচ্ছে না, আমার মনটা শবরীর জন্য হচ্ছে। তাই শবরীর কি মন আমার জন্যে, সেইটা জানার জন্যে আমাকে শবরী হতে হবে। গৌরহরির এই প্রার্থনা, যে আমি তো বুঝতে পারছি সবাই আমায় ভালোবাসে, কিন্তু তার সেই কোন ভাব নিয়ে সে আমায় ভালোবেসেছে, সেই ভাবটা আমি তো কৃষ্ণ থেকে বুঝতে পারছি না। ভক্ত না হলে তো আমি বুঝতে পারছি না। এই জন্যে আজকে শবরীর প্রেমটাকে বোঝার জন্যে আমাকে শবরী হতে হবে। ঠিক সেই রকম এই ভক্ত আমাকে এত ভালোবেসেছে, সেইটা বুঝবার জন্যে আমাকে ভক্ত হতে হবে। আমি যদি ভক্ত হতে না পারি, তাহলে ভক্তের ভালোবাসাটা কেমন আমাকে দিয়েছিল, যে প্রেমে আমি ঋণী হয়েছি, সেই ঋণ আমি শোধ হতে পারবো না। তো এই কারণে তিনি এই গৌরহরি হয়ে কলিতে অবতীর্ণ হলেন। তো তিনি কেবল আচার্যই ছিলেন না, কিন্তু নবদ্বীপে তার পরিচয় ছিল তিনি আচার্য, কারণ নিমাই পণ্ডিত। নবদ্বীপ ছিল শিক্ষার পীঠস্থান, এখানে সবাই শিক্ষা গ্রহণ করতে আসতেন। তো সেই নবদ্বীপের নিমাই পণ্ডিত তিনি কেবল পণ্ডিত ছিলেন না, তিনি যে কেবল সন্ন্যাসীই ছিলেন না, তিনি যে একজন ভক্ত রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই যে ভক্তের মহিমা জগতে প্রচার করতে এসেছিলেন, সেটাই প্রমাণ করবার জন্য এই তিনটি ভাবকে তিনি গ্রহণ করবার জন্যে এই লীলায় অবতরিত হলেন। তো এই যে লীলায় অবতরিত হলেন, এটাও কিন্তু সম্পূর্ণটা নিজের ইচ্ছাই নয়, ভক্তের আকাঙ্ক্ষাও ছিল। ভক্ত এবং ভগবান দুজনের আকাঙ্ক্ষা যখন এক জায়গায় মিলিত হবে, তখনই সেই দুজনের লীলায় অবতরণটা হবে, নচেত সম্ভব নয়। তাই ভক্তরা তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করেছিলেন। সেই ভক্তের মধ্যে সর্বোৎকৃষ্ট ভক্ত হচ্ছেন ভগবান ভোলানাথ। কারণ কি? ভগবান ভোলানাথ ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তের প্রমাণ কেন না? বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। জগতে বৈষ্ণব বলতে কাকেই প্রথম নামকরণ করা হয়? শম্ভু অর্থাৎ ভগবান ভোলানাথকে। শিবকেই বলা হয় বৈষ্ণব শ্রেষ্ঠ, কারণ তিনি ভগবানের পরম ভক্ত। তো তিনি কি করলেন? তিনি আজকে উদাস হয়ে বসে আছেন যে ভগবান তো আমায় বলেছিলেন কলিতে তিনি গৌরহরি হয়ে যাবেন,
কিন্তু তার ব্যস্ততা তো আমি দেখতে পাচ্ছি না, তিনি কবে যাবেন? তো মাতা পার্বতী বলছেন, তুমিই তো বর্ণনা করেছো যে তিনি গোরা হয়ে নবদ্বীপে যাবেন, তাহলে তোমার এখন এত বিষণ্ণতা কেন? সে কেন তাকে নামাতে হবে? তিনি বলেছেন যাবেন, কিন্তু তাকে আমরা যদি না টেনে নামাই তিনি কিছুতেই যাবেন না, যাবেন অনেক দেরি করে। তাই তার উৎকণ্ঠা এত বেশি, তিনি কি করলেন, ক্ষীরোৎসাহিতে গিয়ে ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করে দিলেন। মাতা পার্বতীকে বললেন, তুমি আমায় অনুমতি দাও, আমি না গেলে ভগবানের সেই লীলার কথা মনে পড়বে না। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বটে। যেমন কি হয়, কোনো ব্যক্তি মনে করছেন আমি একটু একবার বৃন্দাবন যাব, মনে সংকল্প করেছেন বৃন্দাবন যাব, দূরত্বটা বেশি, আমাদের এই কলকাতা অন্যান্য রাজ্য থেকে বৃন্দাবনের দূরত্ব বেশি, মনে ভাবছি কিন্তু যাওয়া হয়ে উঠছে না। তো কোনো মহৎজন এসে বলছেন চলো আমি যাব, আমার সঙ্গে বৃন্দাবন চলো। তো সেই ব্যক্তি বলছেন হ্যাঁ যাব, কিন্তু আমার এখনো ততটা গোছ গাছ হয়ে পারেনি। বলছে গোছ গাছের কি আছে, সব আমি নিয়ে নিয়েছি। না, আমার পোশাক পরিচ্ছদগুলো গোছা আমিই দেবো, চলো। এইবার বাড়ির অজুহাত দেখাচ্ছে, এই সেই, বলছে সব আমি গুছিয়ে দেবো, তুমি আমার সঙ্গে চলো। তো এইভাবে যখন কোনো অজুহাত দেখিয়ে সে পারল না, ওই সজ্জন ব্যক্তি তার হাতটা ধরে টেনে নিয়ে গাড়িতে তুলে বৃন্দাবনে চলে গেল। তখন কিন্তু তার বৃন্দাবনে যাওয়াটা কি হলো, গতিটা ত্বরান্বিত হলো। অর্থাৎ কি, যেত, কিন্তু কবে যেত সেটা অনিশ্চিত। ভগবান আসবেন গৌর হরি হয়ে, কিন্তু কবে আসবেন সেটা অনিশ্চিত। তাই ভগবান ভোলানাথ দেখছেন না, এভাবে অপেক্ষা করা যায় না। তাই তিনি ক্ষীরোৎসাহিতে এসে স্তুতি শুরু করলেন ভগবান বিষ্ণুর। কারণ কি, ইতিপূর্বে ভাগবতের বর্ণনায় আমরা পেয়েছি, যখন পৃথিবী ভারাক্রান্ত, যখন আমরা দেখেছি যে সাধুরা যজ্ঞ করতে পারছে না, সাধুদের যজ্ঞকুণ্ড ধ্বংস করা হচ্ছে, এই যে সমস্ত জায়গায় অনাচার শুরু হয়ে গিয়েছে, পৃথিবী পাপের ভারে ভারী হয়ে গিয়েছে, তখন কি করেছেন, সবাই মিলিত হয়ে ব্রহ্মা শিবজি সকল দেবতারা একত্রিত হয়ে ক্ষীরোৎসাহিতে এসে ভগবানের স্তুতি করেছেন। আজকে মহেশ্বর সেইটাই করলেন, যে না, স্তুতি করে জাগালে তার সেই লীলার কথা মনে পড়বে না। তাই তিনি ক্ষীরোৎসাহিতে এসে ধ্যানমগ্ন হলেন, ভগবানকে অবতরিত হওয়ার কথা স্মরণ করাচ্ছেন। এই ধ্যানে তিনি 700 বছর কাটিয়ে দিয়েছিলেন। আমাদের দিন নয়, ভগবানের দিন আরো দীর্ঘ সময়। কারণ ব্রহ্মার একদিনে আমাদের কত দিব্য যুগ চলে যায়, তাহলে শিবজির তার থেকেও দীর্ঘদিন, তার 700 বছর তিনি ক্ষীরোৎসাহিতে ধ্যান করেছিলেন। তখন মহাবিষ্ণু তাকে দর্শন দিতে ক্ষীরোৎসাহীর কিনারায় উঠে এসেছেন। আর তার এই ধ্যানে এতটাই সন্তুষ্ট হয়েছেন যে বিষ্ণু এবং ভগবান ভোলানাথ একে অপরকে আলিঙ্গনবদ্ধ হয়েছেন। আর সেই আলিঙ্গনে থাকাকালীন কখন যেন দুই তনু এক হয়ে গৌর তনু লাভ করেছেন। এখন না শিবজি তাকে চিনতে পাচ্ছেন, না মহাবিষ্ণু তাকে চিনতে পাচ্ছেন। এই দুইজন যে একাকার হয়ে গেলেন, এখন চিন্তা করছেন আমরা কে। তখন গোলক থেকে গোলক বিহারী হরি দৈববাণী করলেন, তোমাদের কাউকে আর চিনতে হবে না, এটা তোমাদের সংকেত। এই যে মহাবিষ্ণু এবং শিব দুজনে এক হয়েছ, এই রূপেতেই তোমাদের অবতরিত হতে হবে। তাই আমরা কি জানি, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। একদিকে বলছি অদ্বৈত চন্দ্র সদাশিব, আর একদিকে বলা হচ্ছে মহাবিষ্ণুর অবতার। তাহলে এটা কোথা থেকে জন্মালো, এটা বোঝা গেল কি, যে যিনি শিব তিনিই মহাবিষ্ণু, এই দুই তত্ত্ব এক হয়ে শ্রী অদ্বৈত প্রভু হয়ে এলেন। এটা কোথা থেকে পেলাম? তাহলে এই যে ভগবান ভোলানাথ ধ্যানস্থ হয়েছিলেন, যখন মহাবিষ্ণু এসে তার সঙ্গে একত্রিত হলেন, তখন কি হলো, যে না, তাদের এই রূপেতেই যেতে হবে। সেই জন্য দুই তনু এক হয়ে গৌরাঙ্গ রূপ ধারণ করলেন। গোলক থেকে যে দৈববাণী হলো যে এই রূপে কোথায় যাবে, শ্রীহট্টে কুবের পণ্ডিতের ঘরে নাভা দেবীর গর্ভে। অর্থাৎ অদ্বৈত প্রভুর মায়ের নাম নাভা দেবী, পিতা কুবের পণ্ডিত।
এই দুইজনের কাছে আসবে এবং সেই শ্রীহট্ট থেকে তাকে আসতে হবে কোথায়? শান্তিপুরে। তাই মহাপ্রভুর যত পরিকর তার সর্ব অগ্রগণ্য পরিকর হচ্ছেন শ্রী অদ্বৈত প্রভু। তাকে সবার প্রথম প্রেরণ করা হলো। তাহলে এই যে মাতা পার্বতীর কাছ থেকে তিনি যে বিদায় নিয়ে এলেন এই ধ্যান করতে, এই বিদায়তেই তিনি কিন্তু চলে আসলেন কোথায়? সেই শ্রীহট্টে। এই শ্রীহট্টে এসে এখানেও তার বহু লীলা ছিল। তিনি না মা কালীর পুজো করতে যেতে পারতেন না। যখন তিনি শ্রীহট্টে ধীরে ধীরে কৈশোর অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, তৎকালীন সময়ে কৃষ্ণ পুজো কোথাও হতো না, কৃষ্ণ সেবা হতো না, দেবী পূজা হতো, দেবদেবতার পূজা হতো। কারণ তখনকার জীবরা ওই নিজের স্বার্থের জন্যে এক একজন এক এক দেবতাকে ভালোবেসে পুজো করত। কেউ কালী পুজো, কেউ মনসা পুজো, কেউ দুর্গা পুজো, কেউ লক্ষ্মী পুজো, এই দেবদেবীর পুজো হতো, কিন্তু ভগবানের পুজো হতো না। অথচ ব্যতিক্রমী ছিলেন ওই অদ্বৈত প্রভু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই গ্রামের জমিদারের কুলদেবী ছিলেন মা কালী। এই কুলদেবীর পুজোয় সবাই অংশগ্রহণ করতেন, কিন্তু অদ্বৈত প্রভু যেতেন না। তা একদিন সবাই বলছেন, তোমার বাবা ওই বাড়িতে এত বড় কাজের, ওখানে তার প্রধান উপযোগী উপদেষ্টা জমিদারের, আর সেই জমিদারের বাড়িতে তুমি কেন মায়ের পুজো দেখতে যাও না? কেন উনি যেতে পারতেন না? কারণ সদাশিব অদ্বৈত প্রভু তিনি কি করে মায়ের পুজোর মন্দিরে গিয়ে মায়ের সামনে প্রণত হবেন? এটা তো তিনিই জানছেন, জগৎজীব তো জানছেন না। তাই একদিন সবাই যখন পিড়াপিড়ি করে তাকে নিয়ে গেলেন মন্দিরে, আর ওই মন্দিরের সামনে যখন প্রণত করতে বাধ্য করলেন, তখন মায়ের মূর্তিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই জন্যই তিনি যেতে চাইতেন না। তো এরকম বহু লীলা ওই শ্রীহট্টে সংগঠিত হয়েছিল। আর এই ঘটনা ঘটার জন্যে তিনি কি করলেন? ওখান থেকে তাড়াতাড়ি পাট গুটিয়ে শান্তিপুর চলে আসলেন। কারণ অলৌকিক কিছু ঘটনা এরকম ঘটতে থাকবে, কারণ একসঙ্গে যুগপৎ দুই শক্তি এক হয়েছে, মহাবিষ্ণু এবং শিব এক হয়েছে। সেই শক্তি যেখানে থাকবে সেখানে তো কিছু অলৌকিক ঘটনা ঘটবেই। যার জন্যে তিনি সেখান থেকে পিতামাতাকে নিয়ে চলে এলেন শান্তিপুরে। শান্তিপুরে আসার উদ্দেশ্য দৈববাণীর যে কথা, সেটাও তো মাথায় রাখতে হবে। বলেছেন, তোমরা আগে যাও, আমার যাওয়ার ভূমি তৈরি করো। তো সবাই কে কে আসবেন? আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম তিনি নিত্যানন্দ হয়ে যাবেন, নারদমুনি শ্রীবাস হয়ে যাবেন। তো এইভাবে আমার রাধারানীর আবেশ অবতার রূপে গদাধর যাবেন। এনারা সবাই যাবেন কবে? আমি আসার আগে। তো সবাই আসবেন, সবাই এসে আমার ভক্ত রূপে একটা পরিবেশ সৃষ্টি করবে। সেই পরিবেশ সৃষ্টি হলে তবেই আমি অবতীর্ণ হব। তাই আজকে যে অদ্বৈত প্রভু এসেছেন, এসে তিনি কি দেখছেন না, শ্রীহট্ট থেকে আসলেন শান্তিপুর, এসে দেখছেন এখানেও সেই তথৈবচ, সেই শক্তির আরাধনায় সবাই ব্রতী। বিবাহের অনুষ্ঠানে অনেক অর্থ ব্যয় করে, মায়ের পুজো করে সবাই ওই বছরে, এটাই তাদের বিশেষ অনুষ্ঠান। কিন্তু কৃষ্ণ পুজো হয় না, কৃষ্ণ ভক্তের দর্শন পান না। এবার যে রসের রসিক, সে যদি সেই রসিক ভক্ত না পায়, তাহলে তার ভেতরে যন্ত্রণা শুরু হয়। সেই পরিবেশে তাকে বাস করতে অনেক কষ্ট হয়। তারও সেই অবস্থা। তো অদ্বৈত প্রভু নিত্য ভগবানের সেবা করেন আর তাকে আসবার জন্য আহ্বান জানান। তো এইভাবে একে একে সব পরিকররা কিন্তু পৃথিবীতে জন্ম নিয়েছেন। এদিকে ভগবান যেখানে আসবেন বলেছেন, আমার মাতা যশোদা তিনিই কিন্তু যাবেন সচিমাতা হয়ে, আর আমার পিতা নন্দ মহারাজ তিনিই যাবেন জগন্নাথ মিশ্র হয়ে। সবাইকেই কে কি পরিচয়ে আসবেন সব আগাম জানিয়ে দিয়েছেন। তো সেই সচিমাতা ভগবান গৌরহরির আবির্ভাবের পূর্বে তার ৮টি কন্যা সন্তান হয়ে মারা যায়, একজনও টেকেনি। এই জন্য সচিমায়ের মনে খুব কষ্ট যে একটি সন্তানও তার থাকে না। তারপর তার ৯তম সন্তান রূপে বিশ্বরূপ থাকলেন। কিন্তু কতদিন থাকলেন? ১২ বছর।
এই বিশ্বরূপের সঙ্গে অদ্বৈত প্রভুর খুব ভালো একটা সম্বন্ধ সৃষ্টি হয়েছিল, কারণ অদ্বৈত প্রভু যেটা প্রার্থনা করছিলেন তেমন একজন ব্যক্তিকে পেলেন, বিশ্বরূপকে। এই বিশ্বরূপের সঙ্গে তার খুব ভালো শাস্ত্র আলোচনা হতো। খুব অল্প বয়সে বিশ্বরূপ এই শাস্ত্র কথা শুনতে পারতেন এবং বুঝতেন, আর তাকে নিয়েই দেখতাম অদ্বৈত প্রভুর আনন্দে কাটে। সচিমাতার ভয়, সচিমাতা চিন্তা করেন কেন ওই লোকটির সঙ্গে সবসময় ছেলেটির ওঠা বসা, তাই মনে মনে সংকল্প করেছিলেন ছেলেটির বিবাহ দিয়ে দেওয়া হোক। 12 বছর বয়স হয়ে গিয়েছে, আর বিশ্বরূপ এই কথা শ্রবণ মাত্রই সন্ন্যাস নিয়ে নিলেন। অর্থাৎ তার মধ্যে ব্রহ্মচারী ব্রত ছিল, তাই তাকে আর সংসার বাঁধতে পারল না। এখানে সচিমাতার মনে খুব কষ্ট যে 8টি কন্যা সন্তান হলো, থাকলো না, একটি পুত্র সন্তান, সেও 12 বছরে আমাকে ছেড়ে চলে গেল। তারপর এদিকে অদ্বৈত প্রভু প্রত্যহ গঙ্গার তীরে তিনি ওই শালগ্রাম শিলায় তুলসী দিয়ে ভগবানকে আহ্বান করছেন প্রত্যেক দিন। আর এই যে 2 শক্তি, এই 2 শক্তির কাছে তো তিনি বাধা। এখানে তিনি তার যে হুঙ্কার দিচ্ছেন গোলকে, সেই হুঙ্কার চলে যাচ্ছে, এবার তাকে আসতেই হবে। তো প্রত্যেক দিন অদ্বৈত প্রভু এইভাবে সেবা করেন। জগৎ সংসারে আমরা এই যে ভগবান ভোলানাথ আর মাকে অনেক সময় এই শাক্ত বৈষ্ণব নিয়ে একটা ঠেলাঠেলি হয়। তো শাস্ত্র দেখুন কিভাবে সমন্বয় সাধন করছেন, যে আজকে ভগবান ভোলানাথের প্রার্থনায় এই গৌরহরি অবতরিত হচ্ছেন। তো জগতে সেই ভোলানাথকে যদি পুজো করা হয়, তাহলে কৃষ্ণ পুজো করা যাবে না, এমন কি হতে পারে? শাস্ত্র বলছেন আদি পিতা ভোলানাথ বা দেবাদিদেব মহাদেব, আদি মাতা মহাশক্তি। তাহলে এই যে আদি পিতা এবং আদি মাতা জগৎ সংসারের জীব, আমরা সবাই তার কি সন্তান? তাহলে পিতা মাতার সঙ্গে যদি সন্তানের সম্পর্ক থাকে, সেই সন্তান যদি কাউকে পতিতে বরণ করে, তাহলে কি বাবা মার দুঃখ হবে যে আমার ছেলে মেয়ে কেন বিয়ে করছে? নিশ্চয়ই হয় না। তো এখানে ভোলানাথ এবং মাতা পার্বতী প্রার্থনা করছেন এই জগতের সব সন্তান রূপী আত্মাগুলো তার কন্যা সম, এই কন্যা যেন পতি হিসাবে জগৎপতিকে লাভ করতে পারে। তাই জগতের সব সন্তানরা যেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়। এরা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়, তাহলে সব থেকে বেশি আনন্দ পাবেন দেবাদিদেব মহাদেব এবং মাতা গৌরী। তাহলে সেই যে আদি মাতা এবং আদি পিতা, তাদের পরম প্রার্থনা, তারাও ব্যাকুলভাবে প্রার্থনা করছেন যে আমার কন্যাগুলি সবাই প্রিয় পতির সন্ধান পাক। সেই প্রিয় পতিকে আনার জন্য চেষ্টা করছেন মহেশ্বর। সন্তানটি যদি বলে না তুমি বাবা মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তো বাবা মা কি করবেন? কন্যাটির বিবাহ দিলে কি বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়? পিতামাতা তখনই আনন্দ পান যে একটা সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারলে তার পরিচিতিটা কি হবে, সেই পাত্রের পরিচয়ে তার পরিচিতি হবে। পিতামাতার সঙ্গে সম্বন্ধ ছিন্ন হবে না, কিন্তু তখন পিতামাতার গর্ব হবে যে কন্যাটি যদি একটি সুন্দর পাত্রে পাত্রস্থ হয়। তাই এটা হচ্ছে মানব সংসারে পিতামাতার উদ্দেশ্য, যে মেয়েটি একটা ভালো পাত্রের হাতে যাক। আর যিনি জগৎ পিতা হবেন, জগৎ মাতা হবেন, তাদের উদ্দেশ্য কি হবে? পরমাত্মিক উদ্দেশ্য। তারা কি চাইবেন? আমার সন্তান, আমার কন্যা যেন ওই পরম পতির সান্নিধ্য লাভ করতে পারে। কেন এই আকাঙ্ক্ষা তাদের হবে? কারণ যখন কন্যাটি তার পতিকে পাবে, তখন তার একটা চেহারার পরিবর্তন হবে। সংসারে এই যে অবিবাহিত কন্যারা রাস্তায় চলতে লাগলে তাদেরকে কেউ নানান রকম কটূক্তি করতে পারে, যেটা বর্তমান সমাজে আছে। কিন্তু সে যদি বিবাহিতা হয়, তাহলে তার ওই সিঁদুর দেখলে তাকে বলবেন না, এ কারোর না কারোর হয়ে গেছে, একে আর কিছু বলা যাবে না। তো সেইটা যেমন সমাজ ব্যবস্থায় প্রচলিত, সেই রকম ভোলানাথ এবং মাতা পার্বতী চিন্তা করছেন আমার সন্তানগুলি যদি ভগবানের
পত্নী রূপে এরা বিচরণ করতে পারে, তাহলে এদেরও একটা চিহ্ন ধারণ করতে হবে। সেই চিহ্নটা কি না, ভগবান বিষ্ণুকে ভালোবাসলে তার পত্নী হলে তাকে কি চিহ্ন বহন করতে হবে? তার কণ্ঠে মালা ধারণ করতে হবে, ললাটে তিলক ধারণ করতে হবে, অর্থাৎ বৈষ্ণব চিহ্ন। বিষ্ণুর উপাসক মানেই তো বৈষ্ণব। তো সেই বৈষ্ণব চিহ্ন যখন ধারণ করবে, তখন ওই যারা দুরাত্মারা কটূক্তি করে তারা কি করবে? দূর থেকে দেখলে না এর গলায় তুলসী, এর ললাটে তিলক, এ তো আমাদের জন নয়, এ তো বিষ্ণুর জন। তাই দূর থেকে তাকে প্রণাম জানিয়ে সরে যাবে। যমের লোকেরও সাহস হবে না এই ভক্তের অঙ্গ স্পর্শ করার। তাহলে এই ভোলানাথ মাতা পার্বতীর সেবা করলে তানারাই হাত ধরে বিষ্ণু চরণে এই জগতের জীবকে পৌঁছে দেবেন, এটাই তাদের উদ্দেশ্য। তাই আমাদেরকে ওই মাতা পার্বতী ভোলানাথের আশ্রয় নিয়েই ভগবান চরণে পৌঁছাতে হবে। তার বড় দৃষ্টান্ত আমরা দেখেছি, যখন ব্রজের গোপিনীরা ভগবানকে প্রাপ্তির জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন, তখন মাতা কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করেছিলেন? কাত্যায়নী মহামায়া মহাযোগী অধীশ্বরী নন্দপতিম কুরুতে নম, নন্দসুত পতিম কুরুতেই নমঃ, অর্থাৎ নন্দের সুত তাকে আমাদের পতি করে দাও। এটা কার কাছে প্রার্থনা করছেন? কাত্যায়নী মহামায়ার কাছে। তার মানে একই যোগসূত্র এখানে কিন্তু ভাগবত আমাদেরকে জানাচ্ছেন। তাই আমাদের প্রত্যেকের মূল উপাস্য আদি মাতা আদি পিতাকে প্রার্থনা করতে হবে, কারণ পিতা মাতাই কন্যাকে সঠিক পাত্রে পাত্রস্থ করেন। তাই এখানে আমরা যে সংকেত পাচ্ছি, সেই মহাবিষ্ণুর অবতার সদাশিব রূপে অদ্বৈত প্রভু এই কলিহত যে জীব যারা কৃষ্ণ বহির্মুখ, অর্থাৎ কেউ সঠিক পতিত্বে পতিকে পতিত্বে বরণ করতে পারছে না, তাদের জন্যে তিনি ব্যাকুল যে জগৎপতির হাতে এদেরকে আমার তুলে দিতে হবে। তাই তাকে কি করে আনয়ন করা যায়, তার জন্যেই তার ব্যাকুল প্রার্থনা। আর সেই প্রার্থনা করার জন্যেই তিনি যে নিত্য সেবা করছেন সুরধনির তীরে, এটা একটি দুটি দিন নয়, দীর্ঘ 50টি বছর এই লোকে এসে তিনি ভগবানকে প্রার্থনা করছেন। এইদিকে 700 বছর ধ্যান করলেন, তারপরে তার কথায় তিনি ভুলোকে এলেন, তারপরেও দীর্ঘ 50টি বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সেই প্রভুকে তিনি আহ্বান করেই যাচ্ছেন যে প্রভু তুমি আসো। কারণ প্রেক্ষাপটটা কি ছিল? ভগবান তো গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম প্রজন্মহম সৃজন্মহম। আমি নিজেকে সৃষ্টি করব কখন? যখন যখন ভয়ঙ্কর ধর্মের গ্লানি শুরু হবে। তো যে সময় অদ্বৈত প্রভু এসেছেন, সেই সময় সেই একই অবস্থা। তো তিনি কি করছেন না, পরিত্রাণায় সাধনা বিনায় সয়চ দুষ্কৃতম, সাধুদের পরিত্রাণ দিতে হবে। সাধুরা কি করেন? জগতের মঙ্গল করেন। তো সেই সাধুরা যারা জগতের মঙ্গল করছেন, তাদের পক্ষে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা হয়তো ভাবছি পরিত্রাণায় সাধনা মানে কি, সাধুদের সবাই অত্যাচার করছে, এসে ভগবান তাদেরকে তুলে সরিয়ে নিয়ে গেলেন, তা নয়। ভগবান লীলায় অবতরিত হওয়ার পূর্বে মহৎ মহৎ আত্মাদের পাঠান, তাদের দ্বারা সেই অঞ্চলটাকে কলুষমুক্ত করেন তারা। অর্থাৎ একজন সাধুর কি কাজ থাকে? সাধুর মধ্যে কতগুলো গুণ থাকে, সহিষ্ণুতা থাকে, ত্যাগ থাকে, ধৈর্য থাকে, পরনিন্দা পরচর্চার থেকে তারা বাইরে থাকেন, সবার মঙ্গল করেন। এই গুণগুলো নিয়ে তিনি যেখানে অবস্থান করেন সেখানে মোটামুটি সবাই ভালো থাকতে পারেন। কিন্তু এই গুণ থাকা সত্ত্বেও যখন জীবের মঙ্গল হয় না, তখন সেই সাধুদের ওই কর্ম থেকে পরিত্রাণ দিতে হবে। কারণ না, যখন এলাকার মোড়ল মাতব্বর সেই গন্ডগোল থামাতে পারেন না, তখন তার থেকে উপর মহলের লোকের আসতে হয়। তাই পরিত্রাণায় সাধুনাম, সাধুদের ওই কর্ম থেকে সরাতে হবে, ওখানে সরাসরি আমাকেই যেতে হবে। সেই এবং বিনা শয়চ দুষ্কৃতম, এখানে যে দুষ্কৃতি তৈরি হয়েছে, এই মহৎ ব্যক্তি থাকা সত্ত্বেও যখন দুষ্কর্ম চলছে, তাহলে আমি গিয়ে এই দুষ্কর্মগুলিকে বিনাশ করব। তো আজকে গৌরহরি আসার পূর্বের যে প্রেক্ষাপট, ভারতবর্ষ তখন ভীষণভাবে তালমাটাল। কারণটা কি?
আমরা দেখেছি যুগে যুগে অসুররা আমাদের দেবতাদের স্বর্গরাজ্য দখল করে নিয়েছে। অসুরদের দ্বারা স্বর্গরাজ্য দখল হয়েছে, দেবতারা স্বর্গ থেকে পালায়ন করেছে, সবাই গিয়ে বিষ্ণুর কাছে শরণাপন্ন হয়েছেন। বিষ্ণু তখন কোনো না কোনো অবতার ধারণ করে অসুরদের সংহার করেছেন, আবার দেবতাদের স্বর্গরাজ্য ফেরত দিয়েছেন। এটা তো আমরা সত্য ত্রেতায় এইভাবেই দেখেছি। কারণ কি দেখেছি, রামচন্দ্র রাবণকে সংহার করেছিলেন। এই রাবণ তো কম শক্তিশালী ছিলেন না, সব দেবতারা তার কাজের লোক ছিল, তার কথাই উঠত বসত, ত্রিলোকের অধিপতি ছিলেন তিনি। তাহলে এত বড় প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও রাবণ কেন রামচন্দ্রের হাতে মারা গেলেন? এই রাবণের গুরুদেব ছিলেন ভগবান ভোলানাথ। তিনি রাবণ কৈলাসে যখনই যেতেন, যোগাসন থেকে ভোলানাথ তাড়াতাড়ি উঠে বাইরে চলে আসতেন। আমরা কি জানি, গুরুর কাছে ভক্ত যায়, আর এই রাবণের প্রভাবে মহেশ্বর উঠে তার কাছে চলে আসতেন। কারণটা কি না, এই রাবণ কখনো মাথা নত করে প্রণাম করতে জানতেন না, হয়তো একবারেই পর্বতটা তুলে নিয়েই চলে আসতেন একসঙ্গে। তাই দেখতেন এ তো আর এক বিপদ, তার থেকে বাবা আমি গিয়েই জিজ্ঞাসা করি তোমার কি দরকার বাবা। তাহলে এমন যে রাবণ, সেই রাবণ কি করে রামচন্দ্রের হাতে নিহত হলেন? এখানে দুটো দৃষ্টান্ত। একটা হচ্ছে রাবণ এত শক্তিমান, এত শক্তিশালী, এত জ্ঞানী হওয়া সত্ত্বেও ভগবানের বিমুখী, এই জন্যে তার সব শক্তি মাইনাস। আর এক হচ্ছে ভগবান রামচন্দ্রের সহযোগিতায় ছিলেন তার ভ্রাতা, আর রাবণের সহযোগিতায় তার ভ্রাতা ছিলেন না, তাকে তিনি বহিষ্কার করে দিয়েছিলেন। আর কি না, রাবণ যার পত্নী, রাবণের পত্নীর মতন সুন্দরী তৎকালীন সময় কেউ ছিল না। মন্দাধরীর তপস্যার ব্রতে তিনি প্রাপ্ত ছিলেন চির তরুণী, তার কোনোদিন পৌরত্ব বৃদ্ধত্ব আসবে না। তাহলে এত সুন্দর রূপসী রাবণের স্ত্রী থাকা সত্ত্বেও রাবণ রামচন্দ্রের পত্নী সীতাকে হরণ করেছেন। এই এতগুলো দুষ্কর্ম তার জীবনে ঘটেছে বলে তিনি রামচন্দ্রের হাতে নিহত হয়েছেন। তাহলে সংস্কার না থাকলে শক্তি কিন্তু অপপ্রয়োগ হয়ে যায়। শক্তি থাকলেও যদি তিনি সংস্কারী না হন, তাহলে তার শক্তির ক্ষয় হয়ে যায়, সেই শক্তি কাজে লাগে না। তাই আজকে ভারতবর্ষের প্রেক্ষাপট কি, যখন গৌরহরি অবতীর্ণ হবেন, বলছেন এতদিন তো ওষুধদের দৌরাত্মে ভগবান রূপ নিয়ে এসেছিলেন, এখন যে সময় কলির এই যে যুগ চলছে, সেই সময় কিন্তু আর ওষুধদের প্রভাব ছিল না, সেই সময় ঐস্লামিক প্রভাব ছিল ভারতবর্ষে। ভারতবর্ষের দিল্লি তখন মুঘলদের দখলে, ইসলাম শাসন শুরু হয়ে গিয়েছে। পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘুরি 17 বার আক্রমণ করেছিলেন। এই 17 বার কিন্তু তিনি তাকে পরাজিত করেছিলেন। 18 বারের বার কোনো এক বিশ্বাসঘাতক চক্রান্তের জন্যে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত হতে হয়। তার মতন বীরের পরাজিত হওয়ার কথা ছিল না, কিন্তু তারই আত্মীয়, সেই তাদেরই বিশ্বাসঘাতকতার জন্যে তার মতন বীরকে পরাজিত হতে হয়েছিল। আর সেই মোহাম্মদ ঘুরি কি করেছিলেন, লৌহ শলাকা তপ্ত করে তার চক্ষু দুটো তুলে নিয়েছিল। মানে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কেন বলছি, যে এই সময় তো অসুর ছিল না, তাহলে ভগবান আসলো কেন? এই সময় কোন আসুরিক প্রবৃত্তি ছিল, আমি সেটাই বলতে চাচ্ছি। তারপর কি করেছিলেন না, পৃথ্বীরাজ চৌহানের 2 জন কন্যা ঘোড়া নিয়ে বেরিয়ে গিয়েছিলেন, কারণ যখন তার পিতার বিয়োগ হয়ে গেল, তখন ওই ঘড়ি তার মাতাকে বের করে নিয়ে এসেছিলেন ভারী সবার মধ্যে, এবং যার কন্যায় অপমান করছিলেন, তাই 2 কন্যা তলোয়ার নিয়ে ঘড়ির মস্তক ছিন্ন করে দিয়েছিলেন। আমরা ইতিহাসে এটা পড়ি নিয়ে পরবর্তীকালে সংগ্রহ করেছি। ইতিহাসে কি পড়েছি, দি গ্রেট আকবর। কি করে মুঘলদের আকবরতা হয়, যারা অন্য দেশ থেকে আমাদের দেশ দখল করে নিল, আমাদের দেশের রাজপুতদের মেরে ফেললো, আমাদের দেশের সম্পদ হরণ করে করে অন্য দেশে নিয়ে চলে গেল, তারা কি করে গ্রেট হয়?
আমাদের শিবাজি গ্রেট হয় না, আমাদের রানা প্রতাপ সিংহ গ্রেট হয় না, আর এই সমস্ত ইসলামিকরা এসে এই দেশ শাসন করে গ্রেট হয়ে গেল, মহান হয়ে গেল? তো এরকম যখন দিল্লি তালমাটাল অবস্থা, তারা শাসন করত আর কি করত? শাসন করে প্রজার মঙ্গল করত। আজও মদনমোহন মন্দিরটা তাকিয়ে দেখবেন বৃন্দাবনে, যা চূড়া ভাঙা। তারা মন্দির ভাঙতে পটু ছিল, মন্দির ভাঙবে, বিগ্রহ ভাঙবে, ধর্ম অন্তঃকরণ করবে, জোর করে প্রত্যেককে ধর্ম অন্তঃকরণ করাতে বাধ্য করবে, তলোয়ারের ভয় দেখাবে, এইগুলো চলছিল। তার মানে আমরা ইতিপূর্বে সত্য ত্রেতা দাপর যুগে যেমন আসুরিক প্রবৃত্তি দেখেছি, অসুরের দৌরাত্ম্য দেখেছি, আজকে যখন গৌরহরি আসবেন তখনও কিন্তু আসুরিক প্রবৃত্তি, চারিদিকে আসুরিক দৌরাত্ম্য ঘটছে। এখানেও কিন্তু ধ্যান তপস্যা যাগযজ্ঞ বন্ধ হয়ে গিয়েছে, হরিনাম করা যায় না। তাহলে দিল্লির এই অবস্থা, বাংলায় হুসেন শাহ, বাংলার নবাব তখন হুসেন শাহ যখন গৌরহরি এলেন, তখন বাংলার অবস্থাটা কি? ওই একই অবস্থা। কেউ নাম সংকীর্তন করতে পারবে না, তাদের খোল ভেঙে দেওয়া হবে, তাদের কুটির জ্বালিয়ে দেওয়া হবে, নাম কেউ করতে পারবে না। তাহলে আমাদের বাংলায় অসুরে ছেয়ে গিয়েছে। অসুর কারা? যারা সুর নয়, অসুর। সুর মানে দেবতার পক্ষে, আর অসুর মানে যারা দেবতার বিপক্ষে। তাহলে এই অসুরদের জন্যে, অসুরদের প্রভাবে আমাদের বাংলার এমন দুরবস্থা, তাই অদ্বৈত প্রভু ভগবানকে প্রার্থনা করছেন যে তুমি অবতার নাও। অবতার নেওয়া মানে কি? অবতরণ করো। ভগবানের কিন্তু কখনোই জন্ম হয় না, তিনি অজনী সম্ভবা, তিনি কোথাও কোনোদিন জন্মগ্রহণ করেননি। লীলা করার জন্যে মানব তনু ধারণ করেছেন, আর মানব লীলায় দর্শন করিয়েছেন। তিনি হচ্ছেন প্রকট হন আর অপ্রকট হন, অর্থাৎ দৃশ্যমান হন, অদৃশ্যমান হন। সুতরাং ভগবান কখনোই কারো গর্ভে আসেননি। তাই আজকে অদ্বৈত প্রভু প্রার্থনা করছেন তুমি অবতরিত হও, অর্থাৎ তুমি অবতরণ করো, এই পৃথিবীতে নেমে আসো, ধরা ভারগ্রস্ত। এই যে আসরিক প্রবৃত্তি চারিদিকে ছড়িয়ে গিয়েছে, আমাদের নালন্দায় যে গ্রন্থাগারটা ছিল সেইটাকে ওরা পুড়িয়েছিল, 6 মাস ধরে সমস্ত ধর্মগ্রন্থগুলো পুড়েছিল। আমরা এগুলো কিন্তু শুনি, কিন্তু তার প্রতিবাদে আমাদের মনে কোনো জ্বালা হয় না। যে ধর্মগ্রন্থ, যা আসল নির্যাস ছিল ভারতবর্ষে, সেইগুলো সব নষ্ট করে দিয়েছে, আমাদের শাসন ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, এদেশ থেকে সব সম্পত্তি হরণ করে নিয়ে গিয়েছে। তথাপিও আমরা ভাইচারা নিভিয়ে যাচ্ছি আজও। কিন্তু সেই সময় গৌরহরি এসেছেন। এই যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্যকে তিনি কোনো অস্ত্রের সাহায্যে দমন করেননি, দেখিয়ে গেলেন যে সব যুগে তিনি অস্ত্র ধারণ করেছিলেন। তার ত্রেতা যুগে তীর ধনুক সম্বল ছিল, তারপরে চক্র সঙ্গে ছিল, কিন্তু কলিতে এত দৌরাত্ম্য, এত উপদ্রব, মন্দিরগুলো ভেঙে শেষ। আজকে বৃন্দাবনের কোনো অস্তিত্ব ছিল না। যেই বৃন্দাবনকে আমরা এখন দর্শন করছি, এই বৃন্দাবন এই গৌরহরির আগমনের জন্যই আমরা লাভ করতে পেরেছি। আমরা কেউ উপলব্ধি করি না যে কার জন্যে এই বৃন্দাবন দর্শন করতে পারছি। কোনো চিহ্ন ছিল না, সমস্ত বিগ্রহগুলো এই গুহার মধ্যে, সেই গুহার মধ্যে লুকিয়ে রাখা ছিল। কত কত সম্ভ্রান্ত পরিবাররা তাদের আরাধ্য দেবতাকে লুকিয়ে রেখে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য চলে গেছেন। আজকে মাধবেন্দ্র পুরী যে গোপীনাথকে উদ্ধার করলেন, তিনি স্বপ্নে দর্শন করলেন যে আমায় তোলো, এখানে আমি থাকতে পারছি না, জরাজীর্ণ হয়ে আছি, জঙ্গলে আকীর্ণ হয়ে আছি, তুমি আমায় তোলো। এই যে বিগ্রহটি সত্যি সত্যি গুহার মধ্যে গেল কি করে? এই গোপীনাথকে যে তুললেন মাধবেন্দ্র পুরী, কি করে পেলেন, কি করে? এটা ওই মোগলদের অত্যাচারের কারণ। এরকমভাবে বৃন্দাবনের সেবিত বিগ্রহগুলো সব এখানে ওখানে চলে গিয়েছিল, সবাই লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিলেন, কারণ সহ্য হবে না বিগ্রহ ধ্বংস, কারণ বিগ্রহ মানুষের প্রাণ। তাই তাদেরকে পরে এই ভক্তরা এই সংকেত পেয়ে পেয়ে উদ্ধার করেছেন, আর এক একটা মন্দিরে প্রতিষ্ঠা করেছেন। সেই বৃন্দাবন আমরা আজকে দর্শন করছি। তো এই যে ভক্তরা পেলেন, এই ভক্তরা কাদের দৌলতে পেলেন? শ্রীমান মহাপ্রভুর জন্য পেলেন।
সেই বৃন্দাবন যা পুরো হারিয়ে গিয়েছিল। বৃন্দাবনের চিহ্ন বলতে কি ছিল? গিরিরাজ আর যমুনা মাইয়া। আর এখনো ওই মন্দিরের চূড়া ভাঙা মন্দিরটা, যেটা মোগলরা ভেঙেছিলেন, মদনমোহন মন্দিরের চূড়াটা নেই কেন? দিল্লি থেকে দেখা যেত ওই মন্দিরের চূড়ায় 80 মণ ঘি দ্বারা প্রদীপ প্রজ্বলিত হতো। তাই বৃন্দাবনের মন্দিরের প্রদীপ শিখা ঔরঙ্গজেব দিল্লি থেকে দেখতে পারতেন। কি ব্যাপার, মন্দিরের শিখা আমার এখানে দেখা যাচ্ছে, ওই অত বড় চূড়া রাখা যাবে না, ধ্বংস করে দাও। তো যে পর্যন্ত আছে ওর পরে আর ভাঙতে পারেনি। সেই জন্যে আজও ওই মাথা ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে আছে, ওই স্মৃতিচিহ্ন বহন করে। আমরা যে দেশে বাস করি সেই দেশটার নাম ভারত। সেই দেশের ধর্মটা সনাতন। সনাতন মানে যা ছিল আছে থাকবে চিরন্তন, সেইটা সনাতন মানে। কিন্তু সনাতন ধর্ম না, সনাতন সংস্কার। তো সেই ভারতবর্ষের সনাতন ধর্ম, একে বিনাশ করার জন্যে বহুবার বহুভাবে চক্রান্ত এবং আক্রান্ত করা হয়েছে, কিন্তু বিনাশ করা যায়নি। কারণ দেশটার নাম ভারত। ভা মানে কি? জ্যোতি। জ্যোতি মানে জ্ঞান। তো যেখানে জ্ঞান রত থাকে, যেখানে জ্যোতি সর্বদা বর্তমান থাকে, সেই জ্যোতিকে কে সরাবে? তা যতই দূরাত্ম হোক, দৌরাত্ম হোক, জ্যোতির কখনো নির্বাপন হয়নি। সেই জন্যে ভারত তার চিরজ্যোতি নিয়ে আজও ভাস্বর হয়ে আছে। সেই জন্যে ভারতকে কেউ মিটাতে পারেনি, আর কোনোদিন মিটাতে পারবেও না। তো এই প্রেক্ষাপটে গৌর হরির আবির্ভাব। তো অদ্বৈত প্রভু এইভাবে আহ্বান করছেন। আর এইদিকে প্রত্যেক দিন তিনি গঙ্গায় যে পুষ্প অর্পণ করছেন, এই পূজা করা শালগ্রাম শিলার ওই পুষ্প তুলসী পত্র নিয়ে তিনি গঙ্গায় বিসর্জন দেন। তো এই করতে করতে যখন এই দীর্ঘ 50 বছর অতিক্রম হয়েছে, তখন একদিন তিনি দেখছেন আজকে পুষ্পগুলো বিসর্জন দেওয়ার পর পুষ্পগুলো নদীর স্রোতের উজানে যাচ্ছে। আমরা কি জানি, যা কিছু জলস্রোতে ফেলা হয়, যেদিকে স্রোত যায় সেই দিকেই যায়। কিন্তু অদ্বৈত প্রভু আজকে দেখছেন জলের স্রোতের উল্টো দিকে ওই তুলসী পত্র পুষ্প ভেসে যাচ্ছে। তিনি আবার ছাড়লেন, যে ভুল হতে পারে। তো বারবারই দেখছেন যেটাই তিনি ছাড়ছেন সেটাই আজকে শান্তিপুর ঘাটের থেকে নবদ্বীপের দিকে প্রবাহিত হচ্ছে, জলের স্রোতটা শান্তিপুরের দিকে। কিন্তু কেন? এইটা দেখে তার মনে হলো, মনে একটা খটকা লাগলো, আজকে আমি দেখব এই পুষ্প কোথায় যায়। তাই তিনি নদীর কিনারা ধরে চলেছেন। পুষ্প চলেছে উল্টো দিকে, তিনিও চলেছেন। যেতে যেতে দেখছেন পুষ্প 3 ক্রোশ বিপরীত দিকে চলে গেল। তো তিনি গিয়ে দেখলেন পুষ্পটা কোথায় যাচ্ছেন? নবদ্বীপ ঘাটে যেখানে মায়েরা স্নান করছে সেখানে পুষ্প গিয়ে, সব মায়েরা স্নান করছে, সেখানে সচী মাতাও স্নান করছেন। সেই পুষ্প সচী মাতাকে বেষ্টন করে প্রদক্ষিণ করছেন এবং বারংবার তার নাভিতে সে স্পর্শ করছে। মাতা বারবার ঢেউ দিয়ে ওটা সরিয়ে দিচ্ছেন, কারণ পাশে শ্মশান আছে, অনেক ফুল পাতা তো শ্মশান থেকেও ভেসে আসে। কিন্তু তিনিও লক্ষ্য করলেন এই বৈপরীত্য, যে ফুলটা কেন বারবার আমাকেই স্পর্শ করছে। তাই আজকে তিনি পুষ্পটা আর সরিয়ে দিলেন না, ওটাকে তুলে অঞ্চলে বেঁধে নিয়ে তিনি চলে এলেন। যখন তিনি কিনারায় এলেন তখন অদ্বৈত প্রভু ষষ্ঠাঙ্গে তাকে দণ্ডবৎ করলেন। তো মাতার সচী মাতার ভয় লেগে গেল, এই দীর্ঘদেহী পুরুষ যিনি আমার পিতৃতুল্য, তিনি কেন আমায় প্রণাম করছেন? তিনি বলছেন, আমায় আপনি প্রণাম করবেন না, আপনার অত বড় প্রণাম আমি সহ্য করতে পারবো না। কিন্তু তিনি তো ছাড়বার পাত্র নয়, সংকেত তিনি পেয়ে গিয়েছেন যে আমার গৌরহরি কোথায় আসছেন। তাই তিনি ওখানে দণ্ডবৎ করছেন। আর মা তো ক্রন্দন করছেন, ভয়ে মানে থরথর করে কাঁপছেন। কেন এই রকম পুরুষ, দিব্য পুরুষ তো, উনিও তো দিব্য পুরুষ, তো ওনার প্রণাম তিনি তো নিতে পারছেন না। তো সঙ্গে কে ছিলেন? হরিদাস ঠাকুর। তো হরিদাস ঠাকুর বলছেন, মা তুমি ওনাকে প্রণাম করতে দাও, উনি তোমাকে প্রণাম করছেন না, তোমার মধ্যে যিনি আবির্ভূত হচ্ছেন তাকে প্রণাম করছেন।
মাতা আরও ঘাবড়ে গেলেন, এনারা কি করে জানলেন আমার মধ্যে কে আবির্ভূত হচ্ছেন? এর সংকেত তিনি পেয়েছেন। তো তিনি খুব ভয়ে ভয়ে বাড়িতে গেলেন, জগন্নাথ মিশ্রের কাছে আনুপূর্বিক ঘটনা বর্ণনা করলেন। জগন্নাথ মিশ্র বুঝতে পেলেন, কারণ তিনি তো বিজ্ঞ, তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, তথাপিও স্ত্রীর সংশয় নিরসন করার উদ্দেশ্যে তিনি অদ্বৈত প্রভুকে ডেকে নিয়ে এলেন। কারণ মাতা বলছেন যে আমার 8টি কন্যা সন্তান নেই, একটি পুত্র সন্তান হয়েছিল, তাকেও হারিয়ে ফেলেছি, আবার যদি আমার এবার কোনো ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে, তাই দয়া করে এই ভয়ের থেকে আমায় বাঁচান। তাই অদ্বৈত প্রভুকে ডেকে আনা হয়েছে। তখন বলছেন, মা তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ তোমার মধ্যে যে দিব্য পুরুষ আসছেন তিনি আমাদেরকে তারণ করবেন, আমাদেরকে উদ্ধার করবেন, তুমি ভয় পেও না। তোমার সেই দিব্য যে বস্তু আবির্ভাব হচ্ছেন তোমার গর্ভে, তাকে আমি বারংবার প্রণাম জানাচ্ছি। বুঝিয়ে বললেন, কিন্তু সচিমাতা বলছেন, না আমার এতে হচ্ছে না, কারণ আপনি আমায় যে প্রণাম করে ফেলেছেন আমি এ বহন করতে পারছি না। কারণ জাগতিক জীব তো আমরা সবাই অনেক আধ্যাত্মিক কথা আস্বাদন করি, শুনি, বুঝি, দেহ আমার না, এই আত্মাই আমি, এইসব আমরা বুঝি, এই চরণ আমার না, এই হাত আমার না, এসব বলি গল্প, কিন্তু যখন কেউ প্রণাম করে তখনই কিন্তু আমরা সেটা নিতে পারি না, মনে হয় আমাকেই প্রণাম করছে। সত্যিকার অর্থে প্রণামের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে কেউ প্রণাম করে না, প্রণামটা করতে হয় প্রত্যেকের মধ্যে সেই পরতত্ত্ব যে উপস্থিত আছে তাকে প্রণাম জানাতে হয়। প্রত্যেকের মধ্যে, সব জীবের মধ্যে তার অংশ রয়েছে, সেই ভগবানের বিভূতিকে এই অনুরূপে সব জায়গায় যে অবস্থান করে আছেন সেই বিভূতিকেই প্রণাম জানাই আমরা। কিন্তু সত্যিকার অর্থে সবাই হয়তো সেইভাবে সেই জ্ঞানে প্রণাম করি না, তাই এখানে সচিমাতাও সেইভাবে ভেবে ফেলছেন, তাই প্রণামটা তিনি নিতে পারছেন না। তাই অদ্বৈত প্রভু বলছেন, মাগো তুমি কিসে সন্তুষ্ট হবে? তখন তিনি বলছেন, আপনি আমায় মন্ত্র দীক্ষা দিন, তাহলে আমি এই প্রণামটা ফেরত দিতে পারবো। অদ্বৈত প্রভু তাই করলেন, তাকে মন্ত্র দীক্ষা দান করলেন। এবার সচিমাতা এত প্রণাম ফেরত দিতে পারলেন, তার গায়ের খানিকটা জ্বালা কমল। অন্যদিকে সচিমাতা ইতিপূর্বে কিছু অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দর্শন করে ফেলেছেন। তো সেই অদ্ভুত স্বপ্ন কি ছিল না, তিনি একদিন দেখছেন যে গগন থেকে নীল এক জ্যোতিপুঞ্জ, নীল বর্ণের জ্যোতিপুঞ্জ ভেসে আসছে, এবং সেই জ্যোতিপুঞ্জ এসে জগন্নাথ মিশ্রের হৃদয়ে স্পর্শ করেছে। তারপর সেই জ্যোতিপুঞ্জ তার দিকে ধেয়ে এসেছে, কিন্তু কোথায় বিলীন হয়ে গেল তিনি আর বুঝতে পারলেন না। আর যখন এই জ্যোতিপুঞ্জ তার দেহে বিলীন হয়ে গেল তখন তিনি দেখতে পেলেন যে তাদের ঘরে সমস্ত স্বর্গের দেবদেবতায় ভরে গেছে, আর সবাই 2 বাহু তুলে হরিবোল হরিবোল বলে নৃত্য করছে, এবং তাদের মধ্যে এক দিব্য গৌরকান্তি দেহধারী পুরুষ তাদের সঙ্গে সংকীর্তন করছে। তো এরকম একটি দৃশ্য সচিমাতা স্বপ্নে দর্শন করেছেন, এবং সেই স্বপ্ন দর্শনের কথা তিনি জানালেন জগন্নাথ মিশ্রকে। জগন্নাথ মিশ্র বললেন, এ তো শুভ লক্ষণ, তো ভালো দিব্য স্বপ্ন, এরকম স্বপ্ন তো দেখাই ভালো। কারণ তিনি উপলব্ধি করলেন ভগবান কোনো সংকেত জানাচ্ছেন। আর তারপরে এই অদ্বৈত প্রভুর এই সংকেত, অর্থাৎ 2 2 4 হয়ে গেল। জগন্নাথ মিশ্র বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো মহাপুরুষের আবির্ভাব হবে, তার অপেক্ষায় তিনি রইলেন। আর এদিকে সচিমাতা মাঝে মাঝেই তাদের অঙ্গনে আঙিনায় যেন ছোট্ট ছোট্ট চরণ চিহ্ন দর্শন করেন, মাঝে মাঝে নূপুরের ধ্বনি শ্রবণ করেন। এইভাবে ভগবান তার যে আসার পূর্বের যে সংকেত সেটা মাকে জানাচ্ছেন। কারণ যশোদা মায়ের সঙ্গে তার যে নিগুড় সম্পর্ক ছিল সেই সম্পর্কটা তিনি তো ভুলতে পারেননি, সচী মায়ের মধ্যে আবার সেই আবেশটা তিনি সৃষ্টি করছেন। তো এইভাবে তিনি সবসময় এই দিব্য স্বপ্নের মধ্যে দিয়েই পরপর তার দিনগুলো অতিবাহিত হচ্ছে।
তিনি একবার স্বপ্ন দর্শন করছেন, যেন নীলাচলে গেছেন। নীলাচলে গিয়ে মহাপ্রভুর ওই সুন্দর রূপ দর্শন করছেন, মোহিত হয়ে মহাপ্রভুকে দর্শন করছেন। কখন যেন তিনি এমন বিভোর হয়ে মহাপ্রভুর বিগ্রহের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছেন। মনে হচ্ছে মহাপ্রভু ওই বিগ্রহ থেকে ছোট্ট একটা গৌরকান্তি রূপ ধারণ করে ধীরে ধীরে এসে তার কোলে উঠে বসেছে। এরকমভাবে তিনি, মানে এটা কি হয়, মানুষের চিন্তন সেটাই স্বপ্নে দর্শন হয়। তো সচিমাতা তো এখন ভগবত চিন্তায় বিমুখ, মানে ভগবত চিন্তামুখী হয়ে আছেন। এই জন্যে ভগবান তার সেই রূপগুলো স্বপ্নের মধ্যে দিয়ে দর্শন দিচ্ছেন। এবং শাস্ত্রে বলা হয়, ভগবানের চিন্তা যদি সবাই সবসময় করতে থাকেন আর যদি আপনি তাকে স্বপ্নে দর্শন করেন, তাহলে বুঝতে পারবেন ভগবান আপনার ডাকে সাড়া দিয়েছে। কারণ ভগবান স্বপ্নটা অত সচরাচর হয় না, আসে না। দিব্য দর্শন তো হবে না, তবে স্বপ্ন দর্শন যদি হয় তাহলে বোঝা যাবে যে আমার ব্যাকুল প্রার্থনা তিনি শুনছেন। তো এখানে সচিমাতার ব্যাকুল প্রার্থনা যে তিনি শুনছেন তার প্রমাণ তিনি এই দর্শন দিচ্ছেন। তো এইভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়েছে, দেহে তার সমস্ত চিহ্নগুলো প্রকাশ পেয়েছে। 10ম মাস অতিক্রান্ত, মায়ের প্রতীক্ষা আর সয় না। এভাবে সময় চলছে, চলতে চলতে 11 মাস, 12 মাস অতিক্রান্ত, কিন্তু সন্তান তো ভূমিষ্ঠ হচ্ছে না। মা তো তখন ভয় পেয়ে যাচ্ছেন, কি ব্যাপার। তো যখন 12 মাস অতিক্রান্ত হয়েছে, তখন জগন্নাথ মিশ্রকে তিনি বলছেন, পিতা নীলম্বর চক্রবর্তীকে তুমি ডাকো। এই লক্ষণ আমি কিছু বুঝতে পারছি না, এত দীর্ঘ সময় কেন কেটে যাচ্ছে। তো নীলম্বর চক্রবর্তী এসেছেন, এসে কন্যাটির মুখের দিকে দেখে তিনি তো বিজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিলেন, মহাজ্যোতিষী ছিলেন নীলম্বর চক্রবর্তী। তিনি এসে এই দিব্যকান্তি অঙ্গ দেখে তার কন্যার তিনি অবাক হয়ে গিয়েছেন। তার নেত্র থেকে অশ্রু ঝরে পড়ছে। কন্যাকে তিনি কিছু বলতেই পারছেন না, তিনি ওই গৌরহরির অপ্রকট রূপটা দর্শন করছেন। আর কন্যা তো ভীষণভাবে উদ্বিগ্না, তিনি পিতার কাছে বারংবার জানতে চাইছেন। পিতা বলছেন যে যখন তুমি হয়েছিলে তখন সবাই বলেছিল, কেন পুত্র হলো না, কেন পুত্র হলো না, পুত্র সন্তান না হলে বংশ থাকে না। তো আজকে নীলম্বর চক্রবর্তী বলছেন, আমার কি সৌভাগ্য যে তোমার মতো কন্যাকে আমি পেয়েছি। কন্যাটির এইসব কথাই মন ভরছে না। পিতা অনেক স্তব স্তুতি করছেন, আর কন্যাটি জানতে চাইছেন, বাবা তুমি বলো এখানে কবে তিনি জন্মগ্রহণ করবেন, কে আসছেন। পিতা বলছেন, এক দিব্য পুরুষ, যিনি যুগ অবতারও বটে, তিনিই আসছেন। তিনি কবে আসবেন, কবে আবির্ভাব হবেন, দিনক্ষণ বলতে পারি না, তবে ফাল্গুনী পূর্ণিমা তিথিটা বলতে পারি। তো তিথিটা কি? ফাল্গুনী পূর্ণিমা। এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভাব হবেন। এই প্রতীক্ষায় থাকলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথি ছিল রাহুগ্রস্ত পূর্ণিমা। তো রাহুগ্রস্ত হয় কেন? চন্দ্র সূর্য রাহু দ্বারা গ্রস্ত হয় মাঝে মাঝে, যাকে কি বলা হয়? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। তো আজকে গৌরহরি যে পূর্ণিমায় আবির্ভাব হবেন সেই পূর্ণিমাটা ছিল রাহুগ্রস্ত পূর্ণিমা। আর যে সময় আবির্ভাব হচ্ছেন সেই সময় নদিয়ার নবদ্বীপে ব্রাহ্মণদের একটা দৌরাত্ম্য ছিল, উঁচু নিচু ভেদ জ্ঞান ছিল। সব ব্যক্তিদের পুজো অর্চনা করতে দেওয়া হতো না, সবাইকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। গঙ্গা স্নানের সময় যদি কেউ কিনারায় থাকতো তাদেরকে সরে যেতে বলা হতো। ব্রাহ্মণরা স্নান করে যাচ্ছে যেন তাদের ছায়াটা পর্যন্ত না ডিঙাতে হয়, এরকম একটা পরিস্থিতি ছিল। এবং এটা কোনো আমাদের বৈদিক শাস্ত্রেও নেই। আমাদের বৈদিক শাস্ত্রে যে বর্ণাশ্রম আছে সেটা জাতিভেদ নয়, এটা ভগবান সৃষ্টি করেছিলেন। চতুর্বর্ণা ময়া সৃষ্টা পুরা বাচ প্রজাপতি, 4টে বর্ণকে আমার দ্বারাই আমি সৃষ্টি করেছি। কেন? গুণ কর্ম বিভাগস্য।
গুণ আর কর্মের বিভাগ অনুযায়ী আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। এই 4টি বর্ণ কিন্তু জাতি নয়। তো তার উদ্দেশ্য কি? যে কলিহত জীব ভয়ঙ্কর অন্ধকারে ডুবে আছে, কারণ সমাজের মানুষ তখন সামাজিক কুপ্রভাবের অন্ধকারে ডুবে আছে, আর ধর্ম আচরণ নষ্ট হয়ে গিয়েছে। কারণ কি? কারণ স্বৈরাচারী শাসন ব্যবস্থা, বিধর্মীদের আক্রমণ, আর ওই যে ব্রাহ্মণরা যে জাতিভেদ প্রথা সৃষ্টি করেছিলেন, এর ফলে বহু মানুষকে ধর্ম অন্তঃকরণ করে ফেলা গিয়েছিল। তাদেরকে বলে বলে বুঝিয়ে সবাই অন্য ধর্মে নিয়ে যেতে লাগলো। অর্থাৎ সমাজে একটা টালমাটাল অবস্থা, অজ্ঞানতার অন্ধকার, সামাজিক অন্ধকার, সমস্ত অন্ধকারের মধ্যে তখন সবাই ডুবে আছে। ঠিক সেই রকম একটা পরিবেশে সেই ফাল্গুনী পূর্ণিমায় গৌরহরি অবতীর্ণ হবেন, এর সংকেত পেয়েছেন সচিমাতা। এবং সেই ফাল্গুনী পূর্ণিমা রাহুগ্রস্ত ছিল কেন? আমাদের পৃথিবীর যেমন দুরবস্থা, চন্দ্রেও তেমন দুরবস্থা। কারণ চন্দ্র লজ্জা পাচ্ছেন যে আজকে পৃথিবীর সৌভাগ্য কি না, আজকে শ্রীধাম নদীয়ার নবদ্বীপে গৌর চাঁদের উদয় হচ্ছে। তো এই গৌর চাঁদের প্রভাবটা কেমন না, তিনি পর্বতের মধ্যেও তার আলো প্রবেশ পর্বতের যে গুহা তার মধ্যেও তার আলো প্রবেশ করাতে পারেন। কিন্তু আকাশের চাঁদ পর্বতের গুহার মধ্যে আলোর প্রবেশ করাতে পারে না। আকাশের চাঁদের আলো আসতে লাগলে যদি কোনো বাধা পায়, তার ছায়া পড়ে, আলো আর প্রবেশ করে না। কিন্তু গৌর চাঁদের যে আলো, সেই আলো আসার পথে কোনো বাধাই বাধা থাকে না, সব বাধাই অপসারিত হয়ে সমস্ত জায়গায় আলো প্রবেশ করে। কারণ এটা হচ্ছে জ্ঞানের আলো। তাই জ্ঞানের আলো কোথায় প্রবেশ করছে? আমাদের হৃদয়ের অন্ধকার গুহা, যেখানে অজ্ঞানতায় অন্ধকার হয়ে আছে। আলো যেমন ফুটলে অন্ধকার সরে যায়, সিংহ যেমন গর্জন করলে বনের নেকড়ে বা অন্যান্য সব পশুগুলো পালিয়ে যায়, সেই রকম গৌরহরি যখন প্রথম সন্ধ্যায় এই সিংহ রাশিতে আবির্ভাব হচ্ছেন, তার এই হুঙ্কারে জগৎ সংসারের সকলের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার ছিল সেটা দূরীভূত হলো। এবং তৎসময়ের মানুষ যে হরি কৃষ্ণ নাম করতেন না, গৌরহরি কীর্তনের পিতা হয়ে আসছেন বলেই রাহুগ্রস্ত পূর্ণিমায় তিনি এসেছিলেন। এই কারণে যে কলির জীব অন্য কোনো দিন হরে কৃষ্ণ নাম হরিবোল না করলেও এই রাহুগ্রস্ত হলে সূর্যচন্দ্র সেই দিন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই সমবেত স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চৈস্বরে কীর্তন করেন এবং গঙ্গা স্নান করেন। তাহলে গৌরহরির এটা দ্বিতীয় উদ্দেশ্য যে জীবকে তো আমি হরিনাম বলাবই, তাহলে এমনি দিনে গেলে তো তারা বলবে না। তাই যেদিন রাহুগ্রস্ত চন্দ্র সেদিন সবাই হরিনাম বলবে, আর আমি সেই দিনেই আবির্ভাব হব। তাই এমন একটা দিনে গৌরহরি সেই শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তাই শচীগর্ভটিকে কেন সিন্ধু বলা হলো? যিনি অসীম অনন্ত, তিনি কখনো ক্ষুদ্র জায়গায় আসতে পারেন না। তাই গর্ভটা যদি গর্ভ থাকে সেখানে তিনি আসতে পারবেন না। তাই তিনি গর্ভটাকে সিন্ধু করলেন। সিন্ধু মানে কি? সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রের কি পাওয়া যায় না? তল পাওয়া যায় না। সমুদ্রের কি পাওয়া যায় না? কিনারা পাওয়া যায় না। এই পাশ থেকে দেখলে কখনো ওই পাশ দেখতে পারবেন না। নদীর এ পাশ থেকে ও পাশ দেখা যায়, কিন্তু কোনো সমুদ্র তটে দাঁড়িয়ে দেখবেন এই পার থেকে ওই পার দেখা যায় না। তার মানে অসীম অনন্তের প্রকাশ, অর্থাৎ শচীগর্ভ সিন্ধু মাঝে কে আসছেন? আমার গৌরহরি। তাহলে আজকে আমরা সবাই কাকে প্রার্থনা করছি? আমরা কার আশায় বসেছি? গৌরহরির আবির্ভাব হোক। আর যেই দিন হচ্ছে কৃষ্ণ নাম সঙ্গে থাকে সেই দিনই হচ্ছে পূর্ণিমা। যেইখানে কৃষ্ণ নাম হয় সেটাই বৃন্দাবন। তাই আজকে যে বৃন্দাবনে আমার গৌরহরি অবতীর্ণ হচ্ছেন, সেই বৃন্দাবন হচ্ছে শ্রীধাম নদিয়া নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন। গৌরহরি গুপ্ত রূপে নিজেকে গোপন করে ভক্ত ভাবকে সঙ্গে করে এবং ভক্তের রাধারানীর প্রেমকে নিয়ে তিনি অবতীর্ণ হলেন। জগতের সব জীবকে উদ্ধার করবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র সঙ্গে আনলেন। আর ভক্ত ভাবটা নিলেন কেন? জগৎ জীবকে ভক্ত বানাবার জন্য।
তাই কালোপুর অঞ্চলের সকল গ্রামবাসীর কাছে আমার প্রার্থনা, আমার গৌরহরি আজকে এখানে আবির্ভাব হচ্ছেন এবং আপনাদের সবাইকে ভক্ত বানাবেন, এটা তার আকুল প্রার্থনা। আপনাদের হৃদয়ে গৌর কৃপা বর্ষিত হোক, কিন্তু এই হরিনাম সারা জীবন থাকবে। দেহটা এখানে রেখে আমরা যেদিন চলে যাব সেদিন আমাদের সঙ্গে ওই হরি নামটাই যাবে, বাদ বাকি সব যা আঁকড়ে ধরে আছি এখানেই ফেলে রেখে চলে যেতে হবে। তাই যে সম্পদটা সঙ্গে যাবে সেটাই আমার, তাই আমাদের সেই সম্পদটাকে পাথেয় করে আজকে সবাই মিলে গৌর হরির আনা সেই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আমরা একটু সবাই মিলে উচ্চৈস্বরে উচ্চারণ করতে করতে আজকের মতো শ্রীমদ্ ভাগবত বিশ্রামে রাখবো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিए जय जय श्रीमद् भागवत महापुराण की, बोलिए श्रीमद् भागवत महापुराण की, बोलिए श्रीमद् भागवत महापुराण की। श्रील सुखदेव महाराज की, वेदव्यास महाराज की, वृंदा रानी की, वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, যমুনা মাইয়া की, गिरी गोवर्धन की, गौर भक्त वृंद की, আজকের হরিবাসর की, এই প্রাঙ্গণ की, হরি সভা की। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।